আচ্ছা, এই ডিজিটাল ডিভাইসের পার্টটা হচ্ছে আমরা মোটামুটি দুইটা পার্টে নিব। এখন মানে বেশি ফুললি কভার করলে হচ্ছে বেশি বড় হয়ে যাবে ভিডিওর লেন্থ। রাতের দিকে হচ্ছে ডিজিটাল ডিভাইসের লাস্ট পার্টটুকু দিব। এই পার্টে থাকবে হচ্ছে মানে এখন যা পড়াবো এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের সার্কিট সলভিং আছে না আমাদের, ওই সার্কিট সলভিং একদম সহজে হচ্ছে বুঝাই দিব, এগুলো একদম সহজ। তারপরে হচ্ছে লাস্টের দিকে হচ্ছে ওই যে ন্যান্ড গেট কেন সার্বজনীন গেট, নর গেট কেন সার্বজনীন গেট, ন্যান্ড গেট দিয়ে হচ্ছে এক্সর আর এক্স নর গেটের বাস্তবায়ন, নর গেট দিয়ে এক্সর আর এক্স নর গেটের বাস্তবায়ন, এই অংশটুকু আমরা পড়ব। ঠিক আছে? আচ্ছা, আর রাতের বেলা যে ক্লাসটা দিব ওটা সর্বোচ্চ 30 থেকে 40 মিনিট হবে। ওটার মধ্যে হচ্ছে আমরা কাউন্টার কী জিনিস, ফ্লিপ ফ্লপ কী জিনিস, অ্যানকোডার ডিকোডারের হচ্ছে একটু আরও এক্সটেন্ডেড ফর্ম, মানে হচ্ছে তোমার বিসিডি অ্যাডার কেমন, ফুল অ্যাডার দিয়ে কে হচ্ছে হাফ অ্যাডার দিয়ে বাস্তবায়ন, এই অংশটুকু হচ্ছে আমরা এড়িয়ে যাই, কিন্তু মাঝের মধ্যে বলে প্রশ্ন কঠিন করছে, মূলত প্রশ্ন করে দিছে ওই জায়গা থেকে। আর ওইগুলো হচ্ছে একটু কঠিন না, মানে হচ্ছে যে যেমনটা দেখতেছো এমনটা পরীক্ষায় আসবে, একটু করে পড়ে যাইতে হবে। ঠিক আছে? এগুলো বেশিরভাগ আমরা হচ্ছে ডিজিটাল ডিভাইসের সার্কিট সলভিং পার্টটুকু শেষ করে মনে করি হচ্ছে আমরা এর গোষ্ঠী উদ্ধার করে ফেলছি। লাস্টে যে কাউন্টার, রেজিস্টার, ফ্লিপ ফ্লপ আছে এগুলো থেকেও কোয়েশ্চেন হয়, লেটেস্টটা অনেক জায়গায় কোয়েশ্চেন করছে। ঠিক আছে? ওইটা একটু হচ্ছে মানে অন্যরকম, এই জন্য হচ্ছে এগুলো লাস্টে পড়াবো রাতের বেলা যে ক্লাসটা দিব। ঠিক আছে? রাতের বেলা বলতে হচ্ছে মোটামুটি 8-9টার আগে পেয়ে যাবো, তখন দেখে নিবা। আচ্ছা, ঠিক আছে। আমরা হচ্ছে এখন হচ্ছে বুলিয়ান বীজগণিত পড়বো আর কি। আমরা তো সাধারণ বীজগণিত পড়ি, সাধারণ বীজগণিতের মধ্যে আর হচ্ছে বুলিয়ান বীজগণিতের মধ্যে মানে পার্থক্য কি, আমি সাধারণ একটা হচ্ছে চলক ডিক্লেয়ার করলাম, সেটা হচ্ছে আমাদের এক্স। ঠিক আছে? আমাদের এমনি বীজগণিত হলে এই এক্সের মান 10ও হইতে পারবে, 9ও হইতে পারবে, 11ও হইতে পারবে, 1ও হইতে পারবে, 0ও হইতে পারবে। ঠিক না? যে কোনো মান হইতে পারবে। কিন্তু আমি যখন বীজগণিতের পাশে এই বুলিয়ান শব্দটা অ্যাড করে দিব, তখন হচ্ছে এক্সের মান শুধুমাত্র হচ্ছে 1 আর 0 হইতে পারবে, এর বাইরে আর কিছু হইতে পারবে না। ঠিক আছে? বুলিয়ান বীজগণিতের এটাই হচ্ছে কথা। আমাদের জর্জ বুল প্রদত্ত যুক্তির উপর ভিত্তি করে গণিতের যে শাখা হচ্ছে গঠিত হয়েছে সেটাকে হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা বলে। ঠিক আছে? তারপরে হচ্ছে যোগ এবং গুণের ক্ষেত্রে বুলিয়ান অ্যালজেব্রা কতগুলো নিয়ম মেনে চলে, এগুলোকে বলা হয় হচ্ছে বুলিয়ান শতসিদ্ধ। এগুলো হচ্ছে সংজ্ঞা হিসেবে মাথায় রাখবা, পরীক্ষায় মাঝে মাঝে চলে আসে। ঠিক আছে? তাইলে হচ্ছে আমাদের বুলিয়ান বীজগণিতের মধ্যে হচ্ছে মূলত কী নিয়ে কাজ করে, মানে এখানের মধ্যে হচ্ছে ভ্যারিয়েবল শুধুমাত্র দুইটা, 0 আর 1। কম্পিউটার তো 0 আর 1 ছাড়া কিছু বুঝে না। মানে 0 মানে হচ্ছে কম্পিউটারে কোনো কিছু অফ আছে, 1 মানে হচ্ছে কোনো কিছু সচল হয়েছে, এই জিনিসটা ছাড়া আর কিছু বুঝে না। আমরা হচ্ছে মেশিন ভাষা পড়ার সময়ও পড়ছিলাম। এখন মেশিন ভাষার যে হচ্ছে আমাদের বীজগণিত, এটাই হচ্ছে আমাদের বুলিয়ান বীজগণিত। আচ্ছা, আমরা হচ্ছে এখন বুলিয়ান বীজগণিতকে হচ্ছে ধাপে ধাপে পড়ব। আমাদের বুলিয়ান বীজগণিতের মধ্যে হচ্ছে ভ্যারিয়েবল কী কী, মানে একটা চলকে কী কী মান নিতে পারবে, হয় হচ্ছে আমাদের 0, 9 হচ্ছে আমাদের 1। ঠিক আছে? 9 হচ্ছে 0, 9 হচ্ছে 1। আমাদের 0 আর 1 পরস্পরের হচ্ছে আমাদের পূরক। ঠিক আছে? এইটাকে বলা হয় পূরক। আমি বললাম এর মান দিলাম হচ্ছে 0, এখন এর পূরক জানতে চাইছি। এর পূরককে এ প্রাইম অথবা এ বার এভাবে হচ্ছে রিপ্রেজেন্ট করা হয়। তাইলে সেটা কি হবে আমাদের 1। আর পক্ষান্তরে এ বার হচ্ছে আমাদের 1, এ বারের পূরক জানতে চাইছি, অর্থাৎ আমরা এ বারের উপর বার এটা জানতে চাইছি। আমাদের কি একটা এখন কি হয়ে গেছে, 1-এর উপর বার মানে হচ্ছে 0 হয়ে গেছে। ঠিক আছে? মানে এখন আমাদের একটা কথা, এর উপর বার থাকলে সেটা হচ্ছে আমাদের কি বুঝায়, এর পূরক বুঝায়। এখন আমি হচ্ছে পূরকের উপর পূরক বসাই দিলে মানে বার বসাই দিলে সেটা হচ্ছে আমাদের সাধারণ বুঝাই। ঠিক আছে? এগুলো হচ্ছে একটু মাথায় রাখবা। তারপর এখানে হচ্ছে বুলিয়ান বীজগণিতে যোগের ক্ষেত্রে কিছু নিয়ম, গুণের ক্ষেত্রে কিছু নিয়ম, একদম হচ্ছে এগুলো ভালোভাবে মাথায় রাখতে হবে। আর এগুলো মাথায় রাখাটা কোনো ব্যাপারও না। মানে হচ্ছে 0-এর সাথে 0 যোগ করতেছি তাইলে আমাদের 0 হবে, 0-এর সাথে 1 যোগ করতেছি 1 হবে। এই জিনিসগুলো 0-এর সাথে হচ্ছে 0 গুণ করলেও 0, 1 গুণ করলেও 0, শুধু 1 আর 1 গুণ করলে আমাদের 1 হবে, বাকি ক্ষেত্রে 0। এই জিনিসগুলোকে হচ্ছে আমাদের ইকুয়েশন আকারে মাথায় রাখতে হবে। কিভাবে? ধরে নাও এ ডিক্লেয়ার করলাম, এর ভ্যালু 0, এখন আমি হচ্ছে এর সাথে যোগ করতেছি, সেটা আমাদের এই হবে না, মানে 0-এর সাথে 0 যোগ করলে 0ই হয়। তারপরে এর সাথে বার যোগ করলাম, এটা আমাদের 1 হবে না,
কারণ আমাদের এ মানে 0 আর এ বার মানে হচ্ছে 1, তাহলে 0-র সাথে 1 যোগ করলে হচ্ছে 1 হয়। এই জিনিসগুলো হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। তারপরে হচ্ছে এ ইন্টু এ বার মানে হচ্ছে কি, এ হচ্ছে 0, এ বার হচ্ছে 1, 0-এর সাথে 1 গুণ করলে হচ্ছে আমাদের 0 হয়ে যায়। এই জিনিসপাতিগুলো হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে, লজিক্যাল এক্সপ্রেশনগুলো, ঠিক আছে। এখানের মধ্যে হচ্ছে বুলিয়ান পূরক কী জিনিস সংখ্যা লেখা আছে, দ্বৈত নীতি কী জিনিস এগুলো হচ্ছে বলা হয়েছে, এগুলো একটু দেখবা, মানে মূলত পুরো শীটটাই হচ্ছে ওভারভিউ করবা, পড়বা একদম ভালো করে। আসলে এখন আমরা হচ্ছে বুলিয়ান উপপাদ্য করব। বুলিয়ান অ্যালজেব্রায় যে সকল হচ্ছে উপপাদ্য ব্যবহার হয় এগুলোই হচ্ছে আমাদের বুলিয়ান উপপাদ্য। আমাদের হচ্ছে নাম হিসেবে মুখস্থ করতে হবে, হ্যাঁ, এমসিকিউর জন্য বলবে হচ্ছে নিচের কোনটা কি। বিশেষ করে হচ্ছে আমাদের বিভাজন উপপাদ্য, বিনিময় উপপাদ্য, ডি মর্গ্যানের উপপাদ্য, এগুলোকে হচ্ছে এমসিকিউর জন্য নামসহ মুখস্থ করবা, ঠিক আছে। তোমাকে হচ্ছে পরে কোনো কিছু একটা দিয়ে বলবে হচ্ছে নিচে উপরটা হচ্ছে উন্মুক্ত উপপাদ্যটি কার উপপাদ্য বা কোন উপপাদ্য, এভাবে জিজ্ঞেস করতে পারে। আমাদের হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট যদি বলি, একদম সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে লজিক ফাংশন হচ্ছে সরলীকরণ করা। তোমাকে বিদঘুটে হচ্ছে বড় বড় কিছু ফাংশন দিয়ে দিবে, ওটাকে হচ্ছে সরলীকরণ করতে হবে। এগুলোর জন্য তোমার এখানের মধ্যে হচ্ছে যে ডি মর্গ্যানের উপপাদ্য দেখতেছো, এটা হচ্ছে ব্যবহার করতে হবে, ঠিক আছে। এই ডি মর্গ্যানের উপপাদ্য ডি মর্গ্যান সাহেব বলছে বলে এটা মুখস্থ করবা। সব ফাংশন সরল করতে এই ডি মর্গ্যানকে লাগে, একদম সব। মানে ডি মর্গ্যানে বলতেছে হচ্ছে কোথাও যদি হচ্ছে এ আর বি যোগ আকার আছে, উপরে হচ্ছে বার আছে, ঠিক আছে। আমি যদি হচ্ছে উপরের বারটা তুলে ফেলতে চাই, তাহলে নিচেরগুলোর মধ্যে হচ্ছে বার দিয়ে দিতে হবে, এবং তাদের যে যৌক্তিক অপারেশনটা চলতেছিল সেটা চেঞ্জ হয়ে যাবে, কারণ কম্পিউটার জাস্ট অর অথবা হচ্ছে আমাদের অ্যান্ড, এই দুইটা ছাড়া কিছু বুঝে না, মানে হয় যোগ নয়তো হচ্ছে গুণ, ঠিক আছে, এই জিনিসটা বুঝাই। আচ্ছা, তাহলে এখন আমি যদি তুলে ফেলি, এর উপর চলে আসবে বার, বি এর উপর চলে আসবে বার। এখন অপারেশন চলতেছিল, যৌক্তিক অপারেশন হচ্ছে আমাদের অর অপারেশন, এখন হয়ে যাবে অ্যান্ড অপারেশন, ঠিক আছে, ইন্টু হয়ে যাবে, ঠিক আছে। সেমভাবে এখন আমার হচ্ছে এখানের মধ্যে দিল এ বি এর উপর বার, এখন হচ্ছে কি অ্যান্ড অপারেশন হচ্ছে, এখন আমি হচ্ছে উপরের বারটা তুলে ফেলতে যাচ্ছি, ইন্ডিভিজুয়ালি চলে যাবে, তারপর অ্যান্ড অপারেশন চলতেছিল প্লাস হয়ে যাবে, ঠিক আছে। এই জিনিসগুলো হচ্ছে আমাদের একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। এ বি বার এগুলো হচ্ছে আমরা এভাবে লিখতেছি। আর যদি এরকম হয়, ধরো এ বার বি বার, ইন্ডিভিজুয়ালি বার আগে থেকেই আছে, আমি হচ্ছে উপরে আরেকটা বার দিয়ে দিছি, তাহলে আমি উপরের বারটা তুলে ফেলতে চাইলে এখন এ বার এর উপর বার অ্যান্ড অপারেশন, তাই প্লাস বি বার বার এরকম হয়ে গেছে না, তখন তাইলে এটা আমাদের এ প্লাস বি, ঠিক আছে। এই জিনিসগুলো হচ্ছে মাথায় রাখতে হবে আমাদের। আচ্ছা, যৌক্তিক লজিক ফাংশন হচ্ছে আমাদের সরলীকরণের হচ্ছে এখানে অনেকগুলো প্রবলেম দেওয়া আছে, এগুলো একটু দেখবা। আমি হচ্ছে পরীক্ষায় আসা যেগুলো একটু কঠিন গুরুত্বপূর্ণ এগুলোই হচ্ছে দেখাই দিব এখন, ঠিক আছে। এগুলো হচ্ছে দেখবা, এখানে 13টা আছে মনে হয়, 13টা নাকি, হ্যাঁ 13টা তো 13টা আছে। এই 13টা হচ্ছে সবগুলাই হচ্ছে নিজে একটু দেখবা, ভালো করে দেখবে, এগুলো তো সলিউশন এখানে দেওয়া আছে, আমি হচ্ছে কয়েকটা হচ্ছে বোর্ডের এখানে তুলে রাখছি, এগুলো হচ্ছে করে দিব। পাশে হচ্ছে এগুলো হচ্ছে কিভাবে করতে হয় সবগুলো হচ্ছে এখানের মধ্যে লিখে রাখছি, ঠিক আছে। এইগুলো মানে এগুলোকে হচ্ছে গোল্ডেন লাইন হিসেবে মাথায় রাখতে পারো, এগুলো মাথায় থাকলে সবগুলোই পারবা, ঠিক আছে। এই জাস্ট কথাটুকু, যত কঠিন তোমাকে হচ্ছে ফাংশন দেখ তুমি সরলীকরণ করতে পারবা, ঠিক আছে। প্রথম কথা, আমরা হচ্ছে সবসময় বড় থেকে ছোটোতে যাব, বড় থেকে ছোটোতে যাব, মানে বড় থেকে ছোট বলতে তোমার এ প্লাস বি এর উপর হচ্ছে বার দিয়ে রাখছে, এরকম করে বার দিয়ে রাখছে, উপরেরটা হচ্ছে আমরা বড় কনসিডার করব, বড় থেকে ছোটোর দিকে যাব, মানে এটাকে আমি ফার্স্টে কী করে নিব, এ বার প্লাস বি বার এরকম লিখে নিব, ঠিক আছে। বড় থেকে ছোটোর কাজ করব সব সময়। আর এখানে কী ফাংশনগুলো হচ্ছে কি লজিকগুলো মাথায় রাখবো, আমাদের একটা কথা বলছি, এ প্লাস বি, আমাদের এখানের মধ্যে হচ্ছে এ প্লাস বি এর উপর যদি হচ্ছে বার থাকে, এ বার ইন্টু বি বার লেখা যায়। এ বি এর উপর যদি হোল বার থাকে তাহলে এ বার প্লাস বি বার লেখা যায়। তারপর এখানের মধ্যে হচ্ছে যোগ আর গুণের যে নিয়মগুলো বলছি, এ বার হলে এর সাথে তার পূরক গুণ করলে 0 হয়, এর সাথে তার পূরক যোগ করলে আমাদের 1 হয়। তারপরে হ্যাঁ এইটা হচ্ছে একটু ভালো করে মাথায় রাখতে হবে, অনেক কঠিন কঠিন হচ্ছে উপপাদ্যর মধ্যে হচ্ছে তোমার সহজ হয়ে যাবে আর কি। এ প্লাস বি, ঠিক আছে। আমার এখানে চলক কি এ হচ্ছে চলক,
যারকে যোগ করতেছি হচ্ছে আমি কার সাথে, বি এর সাথে, ইন্টু এ প্লাস বি বার। এখানে দেখো এ চলকটা উভয় জায়গায় একইভাবে আসে না, কিন্তু আমার এখানে বিটা কি হয়ে গেছে, বি বার। এটাকে চাইলে তুমি পরবর্তী লাইনে লিখতে পারো এ প্লাস বি ইন্টু বি বার, ঠিক আছে, এ প্লাস বি ইন্টু বি বার। তাইলে আমার কি বলছিলাম, এ প্লাস বি ইন্টু বি বার হইলে আমাদের এটা কি হয়ে যাবে, বি ইন্টু বি বার শূন্য হয়ে যাবে না, তাহলে আমাদের এটার উত্তর হচ্ছে এ, মূলত এভাবে হচ্ছে এটা লিখতে হয়। এখন আসো, তোমার যদি হচ্ছে এটা ভুলে যাও তারপরেও সমস্যা নেই, ম্যাথটা কি হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। এই দুইটাকে আমরা সাধারণ বীজগণিত যেরকম, এখানের বীজগণিতও এরকম, জাস্ট হচ্ছে কোথাও যদি বি ইন্টু বি বার দেখি শূন্য বসাই দিতে পারবো, বি প্লাস বি বার দেখি সেখানে 1 বসাই দিতে পারবো। সাধারণ বীজগণিতের যে গুণ বিয়োগ আছে আমাদের, গুণ ভাগ যোগ বিয়োগ সবগুলো এখানের মধ্যে করা যায়। আসো আমরা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি বার এটাকে গুণ করে দিই। এর সাথে হচ্ছে এ গুণ করলাম, প্লাস এর সাথে বি বার গুণ করলাম, প্লাস বি এর সাথে এ গুণ করলাম, প্লাস বি এর সাথে বি বার গুণ করলাম। আমাদের এখানে বি এর সাথে বি বার গুণ করছি, এটা শূন্য হয়ে গেছে। তারপরে এর সাথে এ গুণ করছি, এটা আমাদের এ না, জাস্ট। তারপরে হচ্ছে আমাদের এ বি বার, কিছু হবে না, থাকবে। তারপরে এটা হচ্ছে এ বি, বি এর যেই কথা এ বিও একই কথা। সবার কাছে এ কমন যাচ্ছে না, এ কমন নিয়ে নিলাম, তাহলে 1 প্লাস বি বার প্লাস আমাদের হচ্ছে বি। হ্যাঁ, এখানের মধ্যে তোমার যে এক্সপ্রেশনগুলো দিবে কোনো কিছু কমন যাচ্ছে একদম ধুম রেখে হচ্ছে কমন নিয়ে ফেলবো ফার্স্টে। তারপর হচ্ছে আমাদের এখানের মধ্যে দেখো, এখানের মধ্যে বি আর বি বার যদি যোগ করা হয়, আমরা কিছুক্ষণ আগে দেখে আসছি না আমাদের 1 হয়, 1 হয়। এখন পাশে আরেকটা 1 আছে, 1-এর সাথে 1 যোগ করলেও আমাদের 1ই হবে, কারণ আমাদের কাছে তো আর কোনো সংখ্যা নেই, ঠিক আছে। আমরা এখানে জাস্ট হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে হচ্ছে কোনো যোগ বিয়োগ বলতে হচ্ছে একের সাথে এক যোগ করলে যে হচ্ছে বাইনারি পদ্ধতিতে হচ্ছে 1 0 আরেকটা সংখ্যা পাওয়া যায় 2, ওটা না। আমরা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রায় কোনো একটা ঘটনা সত্য কি সত্য না এই জিনিসটা হচ্ছে দেখি। কোন একটা মানে সার্কিটের মধ্যে কোনো একটা ঘটনা ঘটাচ্ছ, ধরো কনসিডার করে বাতি জ্বালাচ্ছ, ঠিক আছে। আমি এখানের মধ্যে অনেকগুলো হচ্ছে সার্কিট দিলাম যেখানে আমাদের অ্যান্ড গেট আছে, অর গেট আছে, এগুলোর মাধ্যমে করতেছি। এখানে বাতিটা জ্বলবে কি জ্বলবে না এই জিনিসটা হচ্ছে আমরা কনসিডার করি, আর জ্বলবে কি জ্বলবে না এটাকে দ্বারা হচ্ছে 1 দিয়ে বোঝাচ্ছি। যদি সামের মধ্যে হচ্ছে 0 আসে তাহলে জ্বলবে না, 1 আসে তাহলে অবশ্যই জ্বলবে, ঠিক আছে। আমাদের এখানে 1-এর সাথে 1 যোগ করে তোমার মনে হইতে পারে আমি এখানে তো 1 0 লেখা দরকার না, আমরা বুলিয়ান অ্যালজেব্রায় কোনো একটা ঘটনা সত্য কি সত্য না ওটা হচ্ছে উন্মোচন করি জাস্ট। হ্যাঁ দেখো, তাইলে আমাদের এখানে 1 না, তাইলে আমাদের এটা বুঝা গেছে, আশা করি বুঝছো। তাহলে এগুলো হচ্ছে একটু মুছে ফেলি। আসো আমরা এখন হচ্ছে ধুমসে আনসার করব। আচ্ছা আরেকটা ছোট কথা বলে রাখি, এখানে হ্যাক্স দিয়ে হচ্ছে কোথাও যদি দেখো হচ্ছে সবগুলো আছে এ বার বি সি প্লাস এ বি বার সি এরকম করে আছে, মানে অনেকগুলো রাশি যোগ আকারে আছে, যেখানের মধ্যে সবার কাছে হচ্ছে একটা বার আছে, বার বিশিষ্ট কোনো রাশি আছে, কিন্তু একটা এ বি সিও আছে। তখন আমরা কি করব, যতগুলো এ বি সি আছে সবগুলা দিয়ে হচ্ছে প্রত্যেকটারে হচ্ছে যোগ করে দিব। সেম কথা হচ্ছে এখানে তো 3টা চলক, যদি হচ্ছে আমাদের 2টা চলক থাকতো এ বি বার এরকম এ বি বার এরকম থাকতো, আমার সাথে হচ্ছে এ বি আছে, এই এ বি দিয়ে হচ্ছে সবাইরে যোগ করা দিতাম, ঠিক আছে। লনলি থাকা যাবে না, লনলি থাকলে সবাইরে যোগ করে দিব, ঠিক আছে। মেন কথাটা হচ্ছে এটা আমাদের। আচ্ছা আসো আমরা হচ্ছে এখন আমাদের এখানে যে প্রবলেমগুলো আছে এগুলো সলভ করি, আমাদের এটাকে সরল করব। দেখো আমাদের এখানে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি বার, এই চলকটা দেখো এ চলকটা সেম আছে কিন্তু পুরকের সাথে যোগ হচ্ছে, তাহলে আমি এটাকে লিখতে পারবো এ প্লাস বি বি বার, ঠিক আছে। প্রাইম এটাকে আমি বার লিখলাম আর কি, সেম কথা এ প্রাইম প্লাস সি, তাইলে আমরা এখানের মধ্যে এটাকে বলতে পারবো এ ইন্টু এ বার প্লাস সি। এখন জাস্ট র্যান্ডম গুণ করে দিব এ বার প্লাস এ সি। দেখো এ বার হচ্ছে আমাদের কি 0 না, তাইলে 0-এর সাথে এসি যোগ করলে আমাদের এসি থাকে, এটাই হচ্ছে আমাদের কি এটার সরলীকরণ, ঠিক আছে। তারপরের প্রবলেমটায় আসি, তারপরের প্রবলেমটাই হচ্ছে আমাদেরকে কি করতে বলছে দেখি। আমাদের এ বার প্লাস হচ্ছে বি বার প্লাস হচ্ছে এ প্লাস বি হোল বার আছে, এটা এত সহজ কেন, আচ্ছা করে থাকি এ প্লাস বি বার
প্লাস আমি এটাকে দেখো যেটা বলছিলাম বড় থেকে ছোট, উপরের বার থাকা যাবে না, আমরা কি করব এটাকে এ বার ইন্টু বি বার লিখতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের দেখো এই দুইটা অংশের মধ্যে বি বার কমন যাচ্ছে, কি হলো এ বার কমন রেখে দিলাম, বি বার হচ্ছে কমন নিলাম, তাইলে 1 প্লাস এ বার লেখা যাবে এখানে। আর এখানের মধ্যে আমাদের 1-এর সাথে কোনো কিছু যোগ করলে 1-ই তো হবে, কোনো একটা ঘটনা আমাদের এ বার প্লাস হচ্ছে আর বি বারের সাথে 1 গুণ করলে বি বারই, এটাই হচ্ছে আমাদের সরল ফর্ম। এর চেয়ে তো আর ভেতরে যাওয়া যাবে না, ছোট হয়ে গেছে একদম। আচ্ছা, এখন আসো এটা কি বলছিলাম, প্রথম কথা বড় থেকে ছোট করতে হবে। ফার্স্টে আমাদের যে হোল বারটা দেখতেছি এটা নিয়ে নিই, আমাদের এখানের মধ্যে নিয়ে নিলে কি হবে, এটা এ বার বারের উপর বার, তারপরে প্লাস আছে মাঝখানে, এটা ইনটু হয়ে যাবে বি বার টু এ প্লাস সি, আমাদের হচ্ছে হোল বার চলে আসবে। তারপর এগেইন এখানে এ, ডান পাশে এই অংশটুকুর মধ্যে আবার উপরে বার আছে না, আমাদের বড় থেকে ছোট, এটাকে ফার্স্টে মানুষ করে নিই, তাইলে হচ্ছে আমাদের বি বার উপরে আবার বার, তারপর এখানে এখন কিন্তু ইনটু, এখন এটা হয়ে যাবে হচ্ছে আমাদের প্লাস এ প্লাস সি হোল বার, ঠিক আছে, এ প্লাস সি। এখন কিন্তু এখানে এটা কিন্তু গুণাকার আছে, এখানের মধ্যে আরেকটা করতে পারি, চাইলে হচ্ছে আমাদের এখানের মধ্যে একটা কাজ করা যায়, এই যে হচ্ছে ব্র্যাকেটগুলো সেগুলো না দিই, এখানের মধ্যে হচ্ছে সুন্দরের জন্য এতটুকু রাখি মাস ব্র্যাকেট। আচ্ছা, আমাদের এখানের মধ্যে হচ্ছে দেখো ইনটু, আমি এখন লিখতে পারবো বি প্লাস আমাদের এ প্লাস সি বার, না আবার বার থাকা যাবে না, বার রাখবো না, বার যতক্ষণ হচ্ছে দুইটার মধ্যে থাকবে রাখবো না, সিঙ্গেলে হয়ে গেলে তখন সমস্যা নেই, আমাদের আবার বার তুলবো এ বার ইন্টু সি বার লেখা যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে এটা গুণ আকার আছে না, গুণ করে দিব জাস্ট র্যান্ডম, আমাদের হচ্ছে এখন দেখো এটা গুণ করে দিলে এ বি প্লাস এ ইন্টু এ বার ইন্টু সি বার, কাজ শেষ। এ ইন্টু এ বার যেখানে এটার ভ্যালু শূন্য, শূন্যর সাথে সি বার যোগ করলেও শূন্য, আমাদের তাইলে এ বি, এটা হচ্ছে এটার সরলীকরণ এ বি। তারপরে দেখো এটা আমাদের লাস্ট মনে হয় নাকি 5, আচ্ছা আরেকটা আছে। আচ্ছা দেখো, এখন ওই যে একটা কথা বলছিলাম, কোথাও যদি হচ্ছে আমাদের লন লেয়া বিসি থাকে, ফার্স্ট কাজ হচ্ছে সবার সাথে যোগ করে দেওয়া, আমাদের এখানে লন লেয়া বিসি আছে না, যার উপর কোনো বার নাই, তাইলে এখন যোগ করে দিই এ বার বিসি আছে, কারণ আমাদের এ বিসি 1 লক্ষটা যোগ থাকলেও আমাদের এ বিসি হবে না, 1 লক্ষটা এক যোগ আছে। বুলিয়ান অ্যালজেব্রা শুধুমাত্র বলবে ঘটনাটা কি ঘটবে নাকি ঘটবে না, তাইলে সে বলবে জাস্ট হচ্ছে 1 এ বার বি প্লাস এ বিসি, কিন্তু আমরা 1 লক্ষটা তো নিব না, যতটা লাগবে এ বি কতটা লাগবে, যতগুলো হচ্ছে আমাদের এখানের মধ্যে এরকম বার আকারে থাকবে সি প্লাস তার সাথে আরেকটা এ বিসি, এখানে এ বি সি বার আছে, তার সাথে আরেকটা এ বিসি, কেন কমন নেওয়ার জন্য, আর কিছুর জন্য না। দেখো এখন আমার কি হয়েছে ঘটনা, এখানে হচ্ছে বিসি আছে না, আর এখানের মধ্যেও বিসি আছে, কমন যাচ্ছে, তাইলে হচ্ছে বিসি যদি কমন নিই এ প্লাস এ বার, তারপরে প্লাস এখানের মধ্যেও দেখো এ কমন সি কমন, এ কমন সি কমন, তাইলে আমি লিখতে পারবো এ সি ইন্টু বি বার প্লাস বি, তারপর প্লাস এটার ক্ষেত্রে এ বি কমন, এ বি কমন, যদি এ বি কমন নিই সি বার প্লাস সি, আমাদের এটা কি হয়ে গেছে এখন এ প্লাস এ বার বি বার প্লাস বি, আমাদের এটা কি 1 না, তাইলে হচ্ছে আমাদের বিসি প্লাস এসি প্লাস এ বি, কি সহজ সবগুলো, এগুলো পারলে শেষ, এটা হচ্ছে এটা সরল ফর্ম। তারপরে এটার মধ্যে আসো, আমরা কি করব, বড় থেকে ছোটতে আসবো, ভেতরগুলো নিয়ে ফার্স্টে কাজ করবো, এখানে অনেকগুলো বার, প্রথমে বড় থেকে ছোট, এটা যদি করি এ বার বি বার উপরে একটা বার, অ্যান্ড অপারেশন প্লাস হয়ে যাবে এ বি হোল বারের উপর আরেকটা বার, তাহলে আমাদের এটা দাঁড়াবে হচ্ছে পাশেরটায় আবার বার আছে উপরে, এটা নিয়েও কাজ করতে হবে, ইন্ডিভিজুয়ালিও বার আছে এবার বার, তারপরে অ্যান্ড অপারেশন প্লাস হয়ে যাবে
বি বার, ঠিক আছে, এখানে একটা চাইলে ব্র্যাকেট রাখতে পারি। তারপরে হচ্ছে আমাদের প্লাস, এখানে তো জাস্ট এ বি, কারণ অ্যাবের উপর আগে একটা বার ছিল, আবার বার আসছে, এ প্লাস বি প্লাস এ বি, ঠিক আছে, একদম সহজ, কি সুন্দর একটা রূপে চলে আসছে। এ প্লাস বি কমন নিলাম, আমাদের 1 প্লাস এ, 1 প্লাস এ মানে 1 না, তাইলে আমাদের এটা হয়ে গেছে এ প্লাস বি, এটাই হচ্ছে এটার আনসার, ঠিক আছে। আশা করি সবগুলো বুঝছো। আমাদের হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট যেটা, এটা মোটামুটি 20 মিনিটের মধ্যে শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আমরা গেট দেখব অনেকগুলো, ঠিক আছে, এখানে অনেকগুলো 13টা আছে, এগুলোও দেখবা, এগুলো হচ্ছে পড়বা, কিন্তু যেগুলো হচ্ছে করাইছি এগুলো হচ্ছে প্র্যাকটিস করবা। এখন আসো আমরা লজিক গেট দেখব। আমাদের যে বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে যৌক্তিক অপারেশনগুলো পড়ছি, এগুলো যে সমস্ত গেটগুলো দ্বারা হচ্ছে পরিচালিত করা হয় সেগুলো হচ্ছে আমাদের লজিক গেট। লজিক গেট হচ্ছে এক ধরনের ইলেকট্রনিক সার্কিট, বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগ। আচ্ছা, আমাদের লজিক গেটের প্রকারভেদ। লজিক গেট হচ্ছে মূলত দুইটা ভাগে ভাগ করা, একটা হচ্ছে আমাদের মৌলিক গেট, আরেকটা হচ্ছে যৌগিক গেট। মৌলিক গেট মূলত হচ্ছে আমাদের অ্যান্ড গেট, অ্যান্ড গেট যেটা দেখতে মূলত হচ্ছে এরকম অনেকগুলো পোটলা থাকে আর কি, আর এটা হচ্ছে অর গেট, অর গেট হচ্ছে এরকম দেখতে একটু করে যা হবে, আর নট গেট এটা হচ্ছে একটা ত্রিভুজের মতো ওর একটা পোটলা দেওয়া, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নট গেট। তারপরে হচ্ছে আমাদের যৌগিক গেট হচ্ছে দুই ধরনের, আমাদের সার্বজনীন গেট, বিশেষ গেট। সার্বজনীন গেট কেন বলা হয়, এই যে গেটগুলো আছে ন্যান্ড গেট আর অর গেট। ন্যান্ড গেট মানে কি, অ্যান্ড গেট মানে হচ্ছে আমাদের, নট গেট মানে হচ্ছে সামনে একটা পোটলা থাকবে, ন্যান্ড গেট মানে হচ্ছে অ্যান্ড প্লাস অর, আর হচ্ছে আমাদের সরি অ্যান্ড প্লাস নট, আর নর গেট মানে হচ্ছে নট প্লাস অর। আমাদের হচ্ছে ন্যান্ড গেট, অ্যান্ড গেট দেখতে কীরকম, এরকম একটা বৃত্তচাপ, সামনে যদি হচ্ছে একটা পোটলা চলে আসে সেটা হচ্ছে আমাদের ন্যান্ড গেট, মানে নট চলে আসছে একটা। আর নট গেট মানে হচ্ছে অরের সাথে নট, আমার হচ্ছে নর গেট দেখতে কেমন এরকম না, তার সামনে একটা পোটলা চলে আসবে, ঠিক আছে। আর এক্সর গেট এগুলো হচ্ছে বিশেষ ধরনের গেট, এক্সনর গেট হচ্ছে বিশেষ গেট। আমাদের এই চারটা মাথায় রাখতে হবে। তোমার হচ্ছে আমাদের সামনে যে পার্টটা দেখবো এই চ্যাপ্টারের সবচেয়ে বেশি আসা সিকিউ, ঠিক আছে। নর গেট দ্বারা হচ্ছে অন্য কিছুর বাস্তবায়ন, ন্যান্ড গেট দ্বারা হচ্ছে, মানে এটাকে কেনই হচ্ছে আমরা সার্বজনীন গেট বলতেছি বা ইউনিভার্সাল গেট বলতেছি। আমাদের এই কোয়েশ্চেনগুলো এভাবেও আসে, এটা কোন ধরনের গেট, তখন তোমার বলতে হবে এটা একটা যৌগিক গেট, যৌগিক গেটে হচ্ছে সার্বজনীন গেট, ঠিক আছে। ধরন জিজ্ঞেস করলে এভাবে বলতে হবে, দেন হচ্ছে এটা কেন সার্বজনীন গেট তোমার হচ্ছে প্রমাণ করে দিতে হবে সবগুলো, আমরা করব একটা একটা। আচ্ছা, আমাদের এখানের মধ্যে হচ্ছে গেটের নাম অর গেট, তারপর এখানের মধ্যে হ্যাঁ অর গেট জিনিসটা হচ্ছে আমাদের কি করে যৌগের মতো আচরণ, মানে হচ্ছে যে কোনো একটা ইনপুট যদি হচ্ছে সত্য হয় আরেকটা আউটপুটও হচ্ছে আমাদের সত্য হবে। মানে হচ্ছে তোমার এখানের মধ্যে হচ্ছে একটা তারে হচ্ছে বিদ্যুৎ চালিত হচ্ছে, আরেকটা তারে তুমি অফ করে রাখছো সুইচ, ঠিক আছে, ধরো এগুলো একটা সার্কিট বোর্ডের মধ্যে হচ্ছে আমার কানেক্টেড, ঠিক আছে। তুমি এইটা দিয়ে, এটাকে বলা হয় হচ্ছে যোগের মতো আচরণ করে, কিন্তু এগুলো বলাটা ভুল আর কি, মানে হচ্ছে এক্স্যাক্ট কথা না, ভুল না মানে এক্স্যাক্ট কথা না, এগুলো মূলত হচ্ছে আমাদের অনেকগুলো হচ্ছে তোমার হচ্ছে একটা কী বলে এটারে ব্রেডবোর্ড আছে, ওই ব্রেডবোর্ডের মধ্যে হচ্ছে এগুলো তুমি হচ্ছে বিএসসি নিয়ে বিএসসিতে পড়াশোনা করলে তখন হচ্ছে এগুলো দেখবে, এগুলো বিএসসির জন্য না, আইসিটির যে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হবে ওখানে জাস্ট এমনিতে হচ্ছে লাগাইতে দিবে আর কি, এরা সার্কিটটা সলভ করে রাখবে। আমাদের যেমন এখন অনেক মাথা নষ্ট সার্কিট সলভ করতে হয়, তোমাকে যদি হচ্ছে এই অর গেটটা দেওয়া হয়, অর গেট দেওয়া হবে না, তোমার তৈরি করে নিতে হবে আর কি। এখন তুমি হচ্ছে পাওয়ার সাপ্লাই দিলে, একটা তারের মধ্যে হচ্ছে পাওয়ার সাপ্লাই দাও নাই অফ, আরেকটা তারের মধ্যে হচ্ছে পাওয়ার সাপ্লাই অন আছে, তারপরেও এই গেট দিয়ে হচ্ছে যে বাতিটা সংযুক্ত আছে এখানের মধ্যে সেটা হচ্ছে জ্বলবে, ঠিক আছে। কিন্তু পক্ষান্তরে তুমি যদি হচ্ছে অ্যান্ড গেট নাও, এই গেটটা ইউজ করো বৃত্তচাপের মতো, তখন যে সার্কিটের সাথে হচ্ছে ইনপুট তারগুলো যুক্ত আছে ওই বোর্ডের মধ্যে হচ্ছে ফুললি মানে দুটোটা তারের মধ্যে হচ্ছে পাওয়ার সাপ্লাই দিতে হবে, যে কোনো একটাই অফ, তোমার এই বাতিটা জ্বলবে না, দুটোটার মধ্যেই হচ্ছে অন থাকতে হবে, ঠিক আছে। আর এইটা হচ্ছে মানে হচ্ছে কি মজার আর কি, তুমি হচ্ছে এই নট গেট যখন নিবা, নট গেট মূলত হচ্ছে সহায়ক গেট হিসেবে কাজ করে, তবে তুমি তার মানে একদম স্পেসিফিক্যালি কীরকম কাজ করে এটা জানতে চাইলে, মানে তুমি কোনো একটা বোর্ডের সাথে যুক্ত করে রাখছো, তার পাওয়ার অফ তাইলে হচ্ছে বাতি জ্বলবে, পাওয়ার অন তাহলে বাতি জ্বলবে না, ঠিক আছে।
তারপরে হচ্ছে নর গেট, অর গেটের উপরে হচ্ছে একটা পোটলা চলে আসবে। তারপরে ন্যান্ড গেট, অ্যান্ড গেটের উপর একটা পোটলা চলে আসবে। তারপরে এক্সঅর গেট আর এক্সনর গেট আমাদের এটা কী মিন করে, এই জিনিসগুলো হচ্ছে একদম ভালো করে মাথায় রাখতে হবে। এক্সঅর গেট আর এক্সনর গেট আমাদের সামনে একটু গিয়া চলে আসবে। হ্যাঁ, এক্সঅর গেট মানে হচ্ছে এ এক্সঅর বি, এটাকে বলা হয় এ এক্সঅর বি। এটা মূলত হচ্ছে আমাদের কি এ বি বার প্লাস এ বার বি, অথবা এ বার বি প্লাস এ বি বার, যেটাই বলো এটার রূপ। ঠিক আছে, আমাদের হচ্ছে এখানে একটা সত্যক সারণী দেওয়া আছে, এগুলো খতে আসে, সত্যক সারণী লিখতে বলবে আমাদেরকে। এখন আমরা দেখবো সত্যক সারণী কী জিনিস। ঠিক আছে, এখানের মধ্যে হচ্ছে প্রতিটা সংখ্যা দেওয়া আছে। অর গেট কী জিনিস, যে কোনো একটা ইনপুট সত্য হলে আউটপুট এক সত্য হবে, যে গেটে হয় সেটাই হচ্ছে আমাদের অর গেট। তারপরে অ্যান্ড গেট হচ্ছে যে কোনো একটা ইনপুট মিথ্যা হলেই আউটপুট মিথ্যা হবে। নট গেট হচ্ছে যে কোনো একটা ইনপুট মিথ্যা হলে আউটপুট সত্য হবে, যেটা বলছি আমাদের বোর্ডে কোনো কারেন্ট নাই মানে এটা হচ্ছে মিথ্যা কম্পিউটারের জন্য, শূন্য, সেটা আমার 1 হয়ে যাচ্ছে ভেতরে গিয়ে। নর গেট হচ্ছে যে কোনো একটা ইনপুট এক হলেই হচ্ছে আমাদের কি আউটপুট শূন্য মিথ্যা হবে। ঠিক আছে, মানে এখানের মধ্যে দেখো আমাদের এই এটা হচ্ছে আমাদের এক, ধরো বিটাও আমাদের এক। আমরা কি জানি এখানে যদি কোনো পোটলা না থাকতো, এক আর একের যোগে আমাদের এক পাইতাম না। হ্যাঁ পাইছি, কিন্তু সামনে পোটলা চলে আসায় একের পরিপূরক কি আমাদের শূন্য, মানে হচ্ছে যে কোনো একটা ইনপুট যদি আমাদের সত্য হয় আউটপুট হচ্ছে মিথ্যা হবে। ন্যান্ড গেটের ক্ষেত্রেও দেখো যে কোনো একটা ইনপুট মিথ্যা হলে আউটপুট সত্য হবে, কারণ আমাদের এখন দেখো আমাদের 0 × 1 একটা মিথ্যা 0 চলে আসছে না, আমাদের এটা হবে হচ্ছে ইনপুট 0, ইনপুট 0 যাচ্ছে, কিন্তু আউটপুটের সেখানে এসে একটা পোটলা পেয়ে গেছে না, পোটলার জন্য সে পূরক দিতে হচ্ছে, মানে হচ্ছে এখন 1 হয়ে যাবে। এই বিশেষ করে এগুলো হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে, এ বিবার এক্সোর বিবার। আচ্ছা আসো এটার আচ্ছা সত্যক সারণীর এটা হচ্ছে একটু করে পড়িয়ে নিই, তারপরে হচ্ছে এক্সোর গেটের সত্যক সারণী আর এক্সনর গেটের সত্যক সারণী এটা একটু আরেকবার বলবো। হ্যাঁ এটাও হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ জিনিস, এটা এখানের মধ্যে দেখাই ফেলি। ঠিক আছে, আসো আমাদের লজিক্যাল সার্কিট থেকে ইকুয়েশন জানা। ঠিক আছে, এটা মুছে রাখি, এখানের মধ্যে আমার মতো সলভ করি। আসো এখানের মধ্যে আমাদের হচ্ছে দেখো একটা তার আছে হচ্ছে এর জন্য, আরেকটা তার আছে হচ্ছে বি এর জন্য। এ তার থেকে একটা তার বের হয়ে এখানের মধ্যে হচ্ছে নট গেট ইউজ করছে, তাহলে এখানের মধ্যে যেটা আসতেছে সেটা হচ্ছে আমাদের এ বার। ঠিক আছে, তারপর বি থেকে সরাসরি বি যাচ্ছে, তাহলে এটা আমাদের বি, তাহলে এখানের মধ্যে যেটা পাইছি সেটা হচ্ছে আমাদের এ বার বি। ঠিক আছে, এ বার বি গুণ হয়ে গেছে। তারপর এখানের মধ্যে দেখো বি থেকে যেটা যাচ্ছে আগে একটা নট গেট পড়ছে, আমরা এখানের মধ্যে পাচ্ছি হচ্ছে বি বার। তারপর এখান থেকে সরাসরি এ যাচ্ছে, তাহলে আমরা এখন এখানে পাচ্ছি এ বি বার। ঠিক আছে, তারপর এখানে দেখো একটা অর গেট ইউজ করছি, তাহলে যোগ হয়ে যাবে এক্সটা হচ্ছে আমাদের এ বি বার প্লাস এ বার বি। ঠিক আছে, দেন ওয়াইটা আমাদেরকে জানতে চাইছে, ওয়াইটা কি হবে, এক্সের সাথে আমাদের কি মূলত ওয়াইটা মূলত হচ্ছে এই তার দিয়ে আসছে, তাইলে হচ্ছে আমাদের এটা গুণ এ বি এ বার বি প্লাস এ বি বার ইন্টু এ। ঠিক আছে, এইটা হচ্ছে তার ফাংশন। ঠিক আছে, তুমি চাইলে এটাকে কি করতে পারো, এটাকে তুমি হচ্ছে সরল করতে পারো, কীভাবে এ দিয়ে র্যান্ডম গুণ করে দিলে এ বার বি প্লাস এ ইন্টু এ বি বার, না এবার যেখানে সেখানে শূন্য হয়ে গেছে, ওইটা নেই আর চলে গেছে, এর সাথে গুণ করলে এই, তাহলে আমাদের এটা জাস্ট এ বি বার। ঠিক আছে, আচ্ছা এভাবে হচ্ছে এগুলো বের করেন দেখি ওদের কি আসছে। হ্যাঁ ওদেরও সেম আসছে। তারপর এখানের মধ্যে একটা আছে, এগুলোটাও হচ্ছে দেখে ফেলি। আমাদের এ আছে, এ থেকে হচ্ছে যখন একটা নট গেটের তার বের করব তখন এটা হচ্ছে আমাদের একটা এ বার মিন করবে, তাইলে হচ্ছে আমাদের এখানে ফার্স্টে গেছে হচ্ছে এ বার, দেন এখান থেকে বি থেকে নিছি সরাসরি কানেকশন, তাইলে হচ্ছে এটা আমাদের এ বার বি। তারপরে দ্বিতীয় অ্যান্ড গেটের মধ্যে যদি দেখি বি গেছে, তারপর হচ্ছে এটা থেকে হচ্ছে সি গেছে, তাহলে বিসি। এটার মধ্যে হচ্ছে বি বার গেছে, সি বার গেছে, বি বার সি বার, তাইলে আর এখানে হচ্ছে আমাদের একটা অর গেট ইউজ করছে, তাইলে হচ্ছে তিন অর্ডার যোগ এ বার বি প্লাস বিসি প্লাস বি বার সি বার। বুঝে গেছে, এভাবে হচ্ছে আমাদের
লজিক্যাল যে হচ্ছে গেটগুলো থাকবে, এখান থেকেও আমাদের ফাংশনগুলো বের করতে হয়, এগুলো দেখবা। আমরা মূলত হচ্ছে একটু করে দেখবো সত্যক সারণীটা। আসলে আমাদের সত্যক সারণী খুব বেশি গুরুত্বপূর্ণ। একটা গ চলে আসছে ধরে নাও, ঠিক আছে? যে সারণীর মাধ্যমে হচ্ছে বুলিয়ান বীজগণিতের বিভিন্ন ইনপুটের মানগুলো হচ্ছে দেখানো হয়। সত্যক সারণী বলতে তোমার কাছে হচ্ছে একটা ট্রুথ টেবিল আর কি, ঠিক আছে? একটা টেবল থাকবে। একটা টেবলে কি থাকে, কতগুলো হচ্ছে এই কলাম থাকে আর কতগুলো হচ্ছে রো থাকে, ঠিক আছে? তোমার ফার্স্টে জানা লাগবে কয়টা হচ্ছে আমাদের কলাম হবে, কয়টা আমাদের রো হবে, ঠিক আছে? কয়টা কলাম হবে এটা ডিপেন্ড করে হচ্ছে তোমার কি কি মান লাগতেছে। এক, তোমার দুই চলকের সত্যক সারণী, তাহলে চলক দুইটাকে দেখাইতে হবে। তারপরে যে ফাংশনটা দেখাইতে বলছে তার উপর ডিপেন্ড করে হচ্ছে আরও কলাম বাড়বে। কিন্তু সারি সংখ্যাটা হচ্ছে ফিক্সড। সারি সংখ্যাটা হচ্ছে তুমি যতটা ইনপুট নিবা, ইনপুট বলতে কয়টা চলকের ফাংশন এটা, ঠিক আছে? আমাদের ধরো এ বি চলকের ফাংশন, তাহলে আমাদের এখানে ইনপুট কি এ আর বি না শুধুমাত্র? তাহলে এন এর মান হচ্ছে আমাদের এখানে 2, সারি হবে 2n, ঠিক আছে? এই জিনিসটা যাতে মাথায় থাকে, 2n। তাহলে আমাদের দুই চলক বিশিষ্ট কোন একটা ফাংশনের সত্যক সারণীতে হচ্ছে 4টা হচ্ছে আমাদের কি থাকবে, সারি থাকবে। যদি হচ্ছে 3 চলক বিশিষ্ট হয় কয়টা থাকবে আমাদের? 8টা থাকবে। সাধারণত হচ্ছে 4 চলক বিশিষ্ট এগুলো দেয় না এইচএসসিতে, ঠিক আছে? এখানের মধ্যে হচ্ছে এরকম ফাংশন দেওয়া আছে, আমাদের সত্যক সারণী অঙ্কন করতে বলছে। এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ, মানে খুব বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আমরা হচ্ছে এখানে একটা উদাহরণ দেখি। যেমন হচ্ছে আমাদেরকে ধরে নাও 5 নাম্বারটার জন্য সত্যক সারণী অঙ্কন করতে বলছে। সত্যক সারণী অঙ্কন করতে বলছে, ভালো। আমাদের এটা দেখো এ প্লাস বি ইন্টু এ প্লাস, এটাই হচ্ছে আমাদের ফাংশন। আমাদের এখানে চলক কয়টা? এক হচ্ছে এ, বি, তারপরে এ তো আছে সি, মানে 3টা চলক। এন এর মান হচ্ছে 3, তাইলে এখানে রো কয়টা হবে? 2^3, মানে হচ্ছে 8টা রো হবে। দেখো 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে? 9টা মানে একে তো হচ্ছে কার কার মান নিচ্ছে এটার জন্য একটা রো লাগবে না, ওটা তো হচ্ছে কাউন্টের বাইরে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, মানে হচ্ছে যৌক্তিক অপারেশন দেখানোর জন্য হচ্ছে 8টা রো লাগতেছে। তারপর হচ্ছে কলাম কয়টা হবে? একে ইনপুটগুলো দেখানোর জন্য হচ্ছে আমাদের 3টা কলাম লাগবে, এ বি সি। তারপর আমার এখন ফাংশন দেখতে হবে। ফাংশন মূলত কি আমাদের এ প্লাস বি ইন্টু এ প্লাস সি না? অর্থাৎ এই গুণফলের মান বের করতে হলে ফার্স্টে আমার জানা লাগবে এ প্লাস বি, দেন জানা লাগবে এ প্লাস সি। অর্থাৎ আমাদের একটা কলাম লাগবে এ প্লাস বি এর জন্য, আর একটা কলাম লাগবে এ প্লাস সি এর জন্য, দেন লাগবে হচ্ছে ওয়াই এর জন্য, মানে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। অর্থাৎ আমার এখানে টোটাল 6টা লাগবে। 1 2 3 4 5 6, 6টা আমাদের হচ্ছে এখানের মধ্যে করা হয়েছে। এখন আমাদের এখানে হচ্ছে ইনপুটগুলো লিখার হচ্ছে একটা নিয়ম আছে। এভাবেই হচ্ছে সব সত্যক সারণীতে হচ্ছে ইনপুটগুলো নিতে হয়, ঠিক আছে? নিয়মটা দেখো আমাদের এখানের মধ্যে ফার্স্টে আমরা শুরু করব কই থেকে? ফার্স্টে হচ্ছে লাস্ট ইনপুট থেকে হচ্ছে শুরু করব। এভাবে মাথায় রাখি, এগুলো অনেক নিজে অনেকভাবে মাথায় রাখা যায়, এভাবে মাথায় রাখলে একটু সহজ আর কি। আমরা হচ্ছে এ বি সি লিখলাম, লাস্ট এখান থেকে শুরু করব, এভাবে জোড়াই জোড়াই লিখে যাব। 8টা না আমাদের ঘর? 0 1 0 1 0 1 0 1, ঠিক আছে? আমরা এখন হচ্ছে একটা পরপর লিখছি, এরপরে লিখবো 2টা পরপর, এরপরে লিখবো 4টা পরপর। যদি হচ্ছে আমার আরেকটা চলক আসতো তখন লিখতাম হচ্ছে 16টা পরপর, সরি 8টা পরপর। দেখো এরপরে 0 0 1 1 0 0 1 1, ঠিক আছে? 0 থেকে শুরু করব। আর এখন 4টা পরপর 0 0 0 0 1 1 1 1, ঠিক আছে? দুনিয়ার যতগুলো সত্যক সারণী আছে সবগুলাই ইনপুট লিখতে হবে হচ্ছে আমাদের এভাবে। দেন আমাদের মান লাগবে হচ্ছে এ প্লাস বি এর। এখন মানগুলোও বসাবো এখান থেকে। প্রথমটার মধ্যে দেখো এ প্লাস বি 0 প্লাস 0 0, 2 নাম্বারটাইও আমাদের 0 প্লাস 0। দেখো আমাদের হচ্ছে এভাবে হচ্ছে করতে হবে এ প্লাস বি, দেন হচ্ছে এ প্লাস সি নিতে হবে, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, ঠিক আছে? আচ্ছা, এভাবে হচ্ছে এগুলা লিখার কি। এখানেও হচ্ছে আমাদের আরেকটা আছে, এখানের মধ্যে হচ্ছে আমাদের এক্সর গেট, 3 চলক বিশিষ্ট একটা এক্সর গেট, এ এক্সর বি এক্সর সি আমাদের ইয়ে দেওয়া আছে। এ বি সি দিছে, এটা হচ্ছে আমাদের 0 দেখাচ্ছে, 1 দেখাচ্ছে, 1 দেখাচ্ছে, তারপরে হচ্ছে আমাদের এখানে দেখো 0 দেখাচ্ছে। ঘটনাটা কেমন কেমন না, এই জিনিসটা আমরা এখনো শিখি নাই, ঠিক আছে? এই জন্য
এখন হচ্ছে আমরা তাইলে হচ্ছে একটু বিশেষ গেটগুলো হচ্ছে একটু ভালো করে দেখে নিই। আমাদের বিশেষ গেটগুলো হচ্ছে কিসের জন্য প্রয়োজন? আমাদের হচ্ছে খ এর জন্য, খ এর জন্য। আর হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের গেট বাস্তবায়ন করব না, ওই সময় হচ্ছে এগুলো জানা থাকলে ভালো। ঠিক আছে, আসুন বিশেষ গেট। আমাদের বিশেষ গেট কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে আমাদের এক্সঅর গেট, আর একটা হচ্ছে আমাদের এক্স নর গেট। ঠিক আছে, এক্সঅর গেট দেখতে কেমন? এক্সঅর গেট দেখতে হচ্ছে আমাদের এরকম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এক্সঅর গেট। আর হচ্ছে এক্স নর গেট দেখতে কেমন? এক্স নর গেট হচ্ছে দেখতে এরকম, একটা পোটলা থাকবে সামনে জাস্ট, আর কিছু না। আমাদের হচ্ছে এক্সঅর গেটের মধ্যে কীরকম? প্রতিটা হচ্ছে গেটের মধ্যে আমরা কিভাবে বিবেচনা করি? অর গেট যদি হচ্ছে যে কোনো একটা সত্য হয় ঘটনা, একটা এক থাকে, কোনো একটা সার্কিটের মধ্যে হচ্ছে যদি আমাদের ব্যাটারি অন থাকে, তাইলে হচ্ছে আমাদের ঘটনাটা ঘটবে, বাতি জ্বলবে। আর অ্যান্ড গেটের ক্ষেত্রে সবগুলাই অন থাকতে হবে। আর এক্সঅর গেট তুমি যদি এরকম কোনো একটা গেট হচ্ছে সার্কিটের মধ্যে ব্যবহার করো, সেই ক্ষেত্রে হচ্ছে তোমার হচ্ছে যে ব্যাটারিগুলো থাকবে বেজোড় সংখ্যক হইতে হবে। কি হইতে হবে? আমাদের বেজোড় সংখ্যক হইতে হবে। যদি আমাদের হচ্ছে এক ইনপুট অট হয়, মানে বিজোড় হয়, তাইলে হচ্ছে ঘটনা সত্য। ঠিক আছে, ঘটনা সত্য মানে হচ্ছে ঘটনাও হচ্ছে আমাদের এক, মানে আউটপুটও এক হবে। ঠিক আছে, একই কথা হচ্ছে আমি দিকের মধ্যে লিখতেছি, সেটা হচ্ছে কি লিখব? আমাদের ইনপুট যদি হচ্ছে অট হয়, ঘটনা হয়ে যাবে হচ্ছে তখন হচ্ছে আমাদের জিরো। ঠিক আছে, এই জিনিসটাই মাথায় রাখতে হবে। ইনপুটের মধ্যে এক হচ্ছে আমাদের জোড় সংখ্যক হইলে শূন্য, বিজোড় সংখ্যক মানে হচ্ছে আমাদের বিজোড় সংখ্যক হইতে হবে একজোড়ের ক্ষেত্রে। ঠিক আছে, এখন আমাদের হচ্ছে আসলে এটার সূত্রক সারণীটা একটু করে দেখে নিই। আমাদের এ এক্সর বি এভাবে লেখা হয় না? এ এক্সর বি, এটা হচ্ছে আমাদের কি? এক্সর গেট। এক্সর, এক্সর হচ্ছে আমাদের এক্সর বি। দেখো আমাদের এটা সূত্রক সারণী, এখানের মধ্যে হচ্ছে আমাদের কয়টা চলক? দুইটা চলক। তাইলে আমাদের সারি কয়টা লাগবে? চারটা। কলাম কয়টা লাগবে? তিনটা। এ বি এর জন্য, তারপর এক্সর বি এর জন্য। ফার্স্ট হচ্ছে একটা ঠিক আছে, এখন আসো আমরা হচ্ছে এখানের মধ্যে গিয়াগুলো দিই। এটা হচ্ছে আমরা চলক দেখানোর জন্য দিলাম, তারপরে হচ্ছে চারটা নিব। একটা, তারপরে হচ্ছে দুইটা, তারপরে হচ্ছে তিনটা। ঠিক আছে, আসো এখানের মধ্যে হচ্ছে কলাম লাগবে হচ্ছে আমাদের তিনটা। একটা, দুইটা, শেষ। ঠিক আছে, এইভাবে হচ্ছে একটু লাইনগুলো ঠিক করে রাখবো। হ্যাঁ দেখো, এখন হচ্ছে আমাদের ঘটনার মধ্যে হচ্ছে ইয়েগুলো বসাবো মান। দেখো আমাদের এ বি, আর এটা হচ্ছে আমাদের এ এক্সর বি। আমাদের ইনপুট নেওয়ার নিয়মটা কি? বি থেকে, মানে লাস্ট চলক থেকে শুরু করব। প্রথমে একটা একটা 0 1 0 1 এভাবে বসবে। এটাই গেলে 0 0 1 1। ঠিক আছে, এভাবে হচ্ছে বসবে। এখন দেখো আমাদের কি বলছি? বেজোড় সংখ্যক 1। বেজোড় সংখ্যক 1 হলে হচ্ছে আমাদের ঘটনা সত্য হয়। আমাদের এখানে তো 1ই নেই, তাহলে আমাদের এটা 0। তারপরে হচ্ছে আমাদের এখানে বিজোড় সংখ্যক 1 আছে, তাইলে এটা 1। বিজোড় সংখ্যক 1 1, জোড় সংখ্যক 1 না, তাইলেও 0। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এক্সর বিট। এখন হচ্ছে আমরা দেখব এক্স নর। এক্স নর কি? এক্সর বি এর উপরে হচ্ছে একটা বার চলে আসবে। এটা পুরোটাকে হচ্ছে এখন কপি করি, ছোট করে দিই। ঠিক আছে, আসো আমাদের হচ্ছে এখন জাস্ট একটা বার চলে আসবে, মানে হচ্ছে নিচে যতগুলো ভ্যালু দেখতেছো এর পরিপূরক নিবা। পরিপূরক মানে হচ্ছে আমাদের এখানে দেখো ড্যাশ, হ্যাঁ দেখো এগুলো চেঞ্জ হয়ে যাবে। এটা হয়ে যাবে 1, আমাদের এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 0 0, মানে বেজোড় সংখ্যক 1 সেখানে হচ্ছে 0 টু 1। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এক্স নয়। এখন যদি হচ্ছে আমাদের এটা 3 চলক বিশিষ্ট হইতো, কি 3 চলক বিশিষ্ট হইতো, তখন হচ্ছে আমাদের কি আবার এটা, আচ্ছা এটা তো এখানের মধ্যে আঁকা আছে, এটা এখানের মধ্যে দেখে ফেলি। 3 চলকের ক্ষেত্রে
আমাদের কি বলছি, এটা আমরা হচ্ছে XOR গেট, 3 চলক বিশিষ্টর জন্য XOR গেট দেখতেছি, ঠিক আছে। আমাদের কি বেজোড় সংখ্যক 1 যেখানে যেখানে আছে সেটা আমাদের 1 হবে, 1 এটা আমাদের 1 হবে, 1 হবে, কিন্তু এখানে দেখো জোড় তাই 0 হয়ে গেছে, এখানেও 1 হবে, 1 হবে, আচ্ছা না না এখানেও 1 আছে, এখানেও 1 আছে, তাহলে জোড় সংখ্যক এটা 1 হবে না, 0ই হবে, 0 হবে, 3টা 1, তাই ঠিক আছে। যদি হচ্ছে এটা আমাদের ইয়া হইতো এক্স নর 3 চলক বিশিষ্ট জন্য এটার উপরে বার থাকতো, যেখানে বিজোড় সংখ্যক 1 সেটা আমাদের 0 হয়ে যাইতো, ঠিক আছে। আচ্ছা, এটা যদি হচ্ছে আমাদের অনেক সময় কিসের জন্য চলে আসে, এটা অনেক সময় হচ্ছে 3 নাম্বার অথবা 4 নাম্বারের জন্য চলে আসতে পারে, তখন হচ্ছে আমার এর আরেকটা হচ্ছে গেট দেখাইতে হবে লজিক্যাল, সেটা হচ্ছে সত্যক সারণী থেকে হচ্ছে গেট বের করার নিয়ম, ঠিক আছে। এটা আমরা এনকোডার ডিকোডারে হচ্ছে খুব ভালো করেই দেখবো অবশ্য। আমাদের হচ্ছে এর সমীকরণ মানে হচ্ছে আমরা এতক্ষণ ধরে দেখছি হচ্ছে কোন একটা লজিক্যাল গেট দিয়ে হচ্ছে আমাদের বড় একটা সার্কিট দিয়ে দিছে, ওইখান থেকে আমি তার লজিক্যাল ফাংশন বের করছি। আমার হচ্ছে এখন একই কাজ করতে হবে, ট্রুথ টেবিল দিয়ে দিবে, সত্যক সারণী দিয়ে দিবে, তার থেকে হচ্ছে আমার কি বের করতে হবে, লজিক্যাল ফাংশন। আমি লজিক্যাল ফাংশন কার কার জন্য বের করব, যাদের জন্য হচ্ছে আমরা হচ্ছে ঘটনা ঘটবে, বাতি জ্বলবে, 1 পাবো, আমাদের 1 এখানে পাইছি, 1 এখানে পাইছি, তাহলে আমরা এক্ষেত্রে জন্য হচ্ছে মান পাবো। কিভাবে লিখব দেখো, আমাদের এটাকে হচ্ছে লিখব হচ্ছে এ বার বি, কেন আমরা হচ্ছে এটাকে গুণ করে লিখতে হবে, তার পরবর্তী যে ঘরটা আছে তার জন্য যোগ, এটার ক্ষেত্রে হচ্ছে এ বি বার, আমরা যদি এ বি লিখতাম এটা 0 হয়ে যেত না, এই জন্য যেখানে 0 সেটা বার হয়ে যাবে, এ বি বার। এটা হচ্ছে এর ফাংশন, এটা হচ্ছে আমাদের XOR বি এর রূপ, মাথায় রাখতে হবে XOR বি এর রূপ। এখন আসলে এটাকে আমরা গেটের মাধ্যমে দেখাবো কীভাবে। আমাদের হচ্ছে 2টা তার লাগবে, একটা লাগবে এর জন্য, আরেকটা লাগবে হচ্ছে আমাদের বি এর জন্য, ঠিক আছে। 2টা তার লাগবে, ইনপুট যতগুলো ইনপুট ততটা তার, এ তারপরে বি। এরপরে দেখবে ফাংশনটা, ফাংশনের মধ্যে হচ্ছে আমাদের কি পূরক লাগতেছে কিনা এর, এখানের মধ্যে দেখো এর পূরক আছে না, আর এখানে বি এর পূরক আছে, তাহলে আমাদের নট গেটের জন্য নিয়ে নট গেট দিয়ে একটা তার চালাবো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এবার, আর এখানেও সেম তার চালাই দিব, ঠিক আছে, চালাই দিছি। এখন হচ্ছে আমাদের মেন কাজ, প্রথমটা যদি দেখি এ বার বি, তাহলে এ বার থেকে হচ্ছে একটা তার নিব, বি থেকে হচ্ছে একটা তার নিব, নিয়ে কি করব গুণ না অ্যান্ড অপারেশন, তাইলে আমাদের অ্যান্ড গেট। তারপর হচ্ছে এ বি বার, এ থেকে একটা তার নিব, বি থেকে একটা তার নিব, বি থেকে না বি বার থেকে, এটা হয়ে যাবে আমাদের এ বি বার। দেখো এই 2টা আবার কি অর না, তাহলে একটা অর গেট চালাই দিব, এটা হচ্ছে আমাদের কি এক্স ইকুয়ালস টু XOR বি। একইভাবে হচ্ছে তুমি এক্স নর গেটেরটা করে দেখাবা, ঠিক আছে। এটা মূলত হচ্ছে 2 চলক, মানে তোমার যদি ঘতে আসে এত বেশি ইম্পর্টেন্ট না ঘর জন্য, মানে বিশেষ গেটের বাস্তবায়ন অনেক বেশি ইম্পর্টেন্ট, কিন্তু আসলেও তোমার 3 চলকেরটা আসবে, এটাও আঁকবা, ঠিক আছে। এটা তো কঠিন কিছু না। ধরো হচ্ছে আমি এটার ফাংশনটা হচ্ছে একটু দেখাই দিই এটা কীভাবে লিখবা, এখান থেকে কপি পেস্ট করি, কি হলো কপি করা যায় না, হ্যাঁ হয়েছে, ঠিক আছে। আসো আসো, এখন দেখো আমরা হচ্ছে মান কার কার জন্য পাচ্ছি, এই ঘরে মান পাচ্ছি, এই ঘরে মান পাচ্ছি, এই ঘরে মান পাচ্ছি, 4টা অংশে পাচ্ছি। তাহলে আমি এটাকে যদি এক্স দিয়ে রিপ্রেজেন্ট করি, আমাদের হচ্ছে যেখানে যেখানে মান পাচ্ছি এটা হচ্ছে গুণ আকারে থাকবে পুরোটা, তাহলে আমাদের এখানে 2টাই 0, এটাই 0 এটাই 0, তাহলে এটা আমাদের এ বার বি বার সি, দেন হচ্ছে প্লাস দ্বিতীয় ঘরে যাওয়ার জন্য। এটার মধ্যে দেখো এর মধ্যে 0, সি এর মধ্যে 0,
তাহলে এ বার বি সি বার প্লাস এই ঘরে গেলে শূন্য যেখানে এগুলো নিব না, আমাদের এ বি বার সি বার, তারপরে হচ্ছে এটা এ বি সি, তিনোটার মধ্যেই ওয়ান। এটাকে আমরা সরল করে আসছি না। তুমি চাইলে হচ্ছে এটাকেই হচ্ছে পুরোপুরি গিট দেখাইতে পারো, আবার এটাকে হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে হচ্ছে সরল করে তারপরে গিট দেখাইতে পারো। আমরা একদম শুরুতে হচ্ছে এটার সরল দেখছি, লন লিয়া বিসি আছে সবার সাথে যোগ করে দিব, ঠিক আছে। আচ্ছা, আমাদের হচ্ছে বিশেষ গেটের যাবতীয় যা কিছু দেখা দরকার সব দেখা শেষ। এখন আমরা পড়ব হচ্ছে ন্যান্ড গেটকে কেন সার্বজনীন গেট বলা হয়, নর গেটকে কেন সার্বজনীন গেট বলা হয়, তারপরে হচ্ছে ন্যান্ড গেট দিয়ে হচ্ছে এক্সনর এক্সর গেট বাস্তবায়ন, অ্যান্ড গেট দিয়ে এক্সর এক্সনর গেট বাস্তবায়ন। আচ্ছা, তাইলে হচ্ছে এখন আমরা হচ্ছে বিভিন্ন ধরনের গেট বাস্তবায়ন দেখব। আচ্ছা, এরপরেও হচ্ছে আমরা প্রথমে এই জিনিসটা হচ্ছে একটু মুখস্থ করে রাখবো। আমাদের হচ্ছে এক্সর বি মূলত বোঝাই হচ্ছে আমাদের এ বার বি প্লাস হচ্ছে এ বি বার, আর হচ্ছে তিনটা চলকের হলে এ এক্সর বি এক্সর সি, তখন সেটা হচ্ছে এ বার বি সি প্লাস এ বি বার সি প্লাস এ বি সি বার প্লাস এ বি সি। এই ইকুয়েশনগুলো হচ্ছে মুখস্থ করে রাখবো, ঠিক আছে। আমরা যখন হচ্ছে এক্সর গেট আর হচ্ছে এক্সনর গেট বাস্তবায়ন করব তখন হচ্ছে খুব বেশি কাজে লাগবে আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটা কথা মানে হচ্ছে আমাদেরকে দুনিয়ার যে গেটটাই হচ্ছে বাস্তবায়ন করতে দেখ, আমাদেরকে নির্দিষ্ট করে কোনো গেট না বলে দিলে সেটা তো আমাদের জন্য হচ্ছে একদম মাখন। আমি তো যে কোনো গেট বাস্তবায়ন করতে পারবো। আমাদের যেমন এটাও যদি বলে আমাদের হচ্ছে এই অংশটুকু, আমরা কি করব, জাস্ট আমরা হচ্ছে তিনটা তার টানবো। একটা হচ্ছে এ গেট থাকবে এ তার, আরেকটা হচ্ছে বি তার, যেহেতু এখানে তিনটা চলক তিনটা তার লাগবে, তারপর হচ্ছে সি তার, ঠিক আছে। এ বি সি, তারপর এখানে দেখতেছি হচ্ছে আমার প্রত্যেকেরই হচ্ছে পূরক লাগতেছে এ বার বি সি, তাহলে আমরা হচ্ছে একটা নট গেট সাপ্লাই দিব এখান থেকে, নট গেট, আচ্ছা দিয়ে রাখলাম। ঠিক আছে, আসো এখন হচ্ছে আমাদের এ বার বি সি লাগবে। ফার্স্টে এ বার থেকে একটা তার টানলাম, তারপর হচ্ছে বি থেকে একটা টানলাম, সি থেকে একটা টানলাম, গুণ করতে হবে তাই অ্যান্ড গেট নিলাম। তারপর হচ্ছে লাগবে এ বি বার সি, তাহলে এ থেকে একটা তার নিলাম, বি বার থেকে হচ্ছে একটা তার নিলাম, তারপরে হচ্ছে সি থেকে একটা হচ্ছে তার নিলাম, দেন হচ্ছে অ্যান্ড গেট, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের কি এ বি সি বার, এ বি সি বার হলে আমাদের হচ্ছে এখানের মধ্যে এ থেকে একটা তার নিলাম, বি থেকে একটা তার নিলাম, সি বার থেকে হচ্ছে একটা তার নিলাম, ঠিক আছে। তাইলে হচ্ছে আমাদের হয়েছে, এগুলো স্কেল ইউজ করবা। তারপরে হচ্ছে এ বি সি, মানে হচ্ছে সাধারণ এ বি সি থেকে হচ্ছে একটা তার নিলাম, এ থেকে নিলাম, বি থেকে নিলাম, সি থেকে নিলাম, আমাদের হচ্ছে এই তিনটা গুণ, দেন হচ্ছে কি প্রত্যেকের থেকে হচ্ছে নিয়ে একটা একটা তার কি করব, আচ্ছা আমাদের হচ্ছে যোগ করে দিব কিসে, অর গেটে, সবগুলো হচ্ছে যোগ। এইটা হচ্ছে আমাদের এ বি সি তিনটা চলকের হচ্ছে বিশেষ গেট, দেখতে যেমন হয়, ঠিক আছে। এটাকে অনেক সহজ করে ফেলা যায় কেমনে, বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে হচ্ছে সরল করে, সেটাও আঁকতে পারো। তবে এটা বুঝাইতে যাচ্ছি এটা একটা বড় গেট ছিল না, বড় একটা লজিক্যাল ফাংশন তুমি হচ্ছে দিছো। তোমার যে কোনো গেট বললে মানে এমনিতে বাস্তবায়ন করতে বললে এটা একদম ইজি পিজি লেমন স্কুইজি। তোমার হচ্ছে মূলত লাগবে হচ্ছে একটা এ, এটা সিম্পল তার এ বার লাগবে, সেটা কি করবা, ওই তার থেকে একটা অংশ নিয়ে পোটলাতে ঢুকাই দিবা, ঠিক আছে। এখন আমরা পড়ব মানে এই যে গেটটা দেখতেছি শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে, শুধুমাত্র নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে, ঠিক আছে। এই জন্য ন্যান্ড গেট আর নর গেটকে হচ্ছে সার্বজনীন গেট বলে, মানে হচ্ছে ন্যান্ড আর নর। এর আগে যেটা বাস্তবায়ন করছি সেখানে সব গেট ইউজ করছি, অর গেটও ইউজ করছি, অ্যান্ড গেটও ইউজ করছি, নট গেটও ইউজ করছি। কিন্তু তোমাকে যখন বলে দিবে ন্যান্ড গেট একটা সার্বজনীন গেট প্রমাণ করো অথবা ন্যান্ড গেট দিয়ে কোনো কিছু প্রমাণ করো, সেই সার্কিটের মধ্যে অনলি এক্সিস্ট করতে পারবে আমাদের কি ন্যান্ড গেট। ন্যান্ড গেট দেখতে কি একটা বৃত্তচাপ, সামনে একটা পোটলা, ঠিক আছে। আমার এখানে হচ্ছে এ আছে, এখানে বি আছে, বের হবে হচ্ছে এ বি বার,
যেহেতু পোটলা আছে সামনে, পোটলা থাকলেই উপরে বার চলে আসবে। নর গেট হচ্ছে আমাদের কি এরকম, আমাদের হচ্ছে একটা পোটলা সামনে এ বি অর, তাই এ প্লাস বি, যেহেতু পোটলা আছে এ প্লাস বি বার হয়ে যাবে। মানে তোমার জাস্ট হচ্ছে এটা দিয়ে করতে হবে। তোমার জাস্ট কনসার্ন কিসে? কনসার্ন হচ্ছে আমি একটা তার বের করলাম, সিম্পল তার, এটা তো বের করতে পারবো। এখন আমি এ বার মানে এর পূরকটা কিভাবে পাবো, এখানেও সেম কনসার্ন, এ এ পূরকটা কিভাবে পাবো, কারণ আমরা এর আগে তো নট গেট ব্যবহার করে পূরক বের করছি। এখন ন্যান্ড গেট দিয়ে কিভাবে পূরক নিব, নর গেট দিয়ে কীভাবে পূরক নিব, এটা একটু বুঝতে হবে। এটা বুঝলে তোমার কাজ শেষ। দেন আরেকটা জিনিস, ওই যে এগুলো তো আগে শিখে আসছে, বুলিয়ান এক্সপ্রেশন, ওই জিনিসটা একটু বুঝতে হবে। প্রথম কাজটা হচ্ছে এগুলো দিয়ে কীভাবে পূরক বের করব। আসো করি। আমরা তো এটা জানি ন্যান্ড গেটে কী হবে, গুণ হবে, দেন পোটলা আসবে আর কি, এর সাথে গুণ হবে। আমি এর সাথে যদি একেই গুণ করি, একটা তারের মধ্যে দুইটা তার দিয়ে হচ্ছে গুণ করি, তাহলে আমরা হচ্ছে কী পাবো, এই পাবো না? আর এখানেও সেম, এর সাথে যদি যোগ করি পাবো না। এতটুকু বুঝলে হচ্ছে আমাদের খেলা শেষ। আসো আমরা হচ্ছে একটা তার নিলাম, কি করলাম, ন্যান্ড গেটে হচ্ছে পাঠাইছি, ওইটার থেকেই হচ্ছে আরেকটা অংশ নিয়ে হচ্ছে পাঠাইছি, মানে দুইটা তার। এখন এখানে হচ্ছে এর সাথে গুণ হবে, এর সাথে গুণ হওয়া মানে কি এই তো। এখন যেটা বের হবে বার না, মানে ইন্টু বার, কিন্তু এটাকে আমি হচ্ছে বলতে পারি বার। তাহলে বোঝা গেছে, মানে হচ্ছে দুইটা একই তার যদি হচ্ছে ন্যান্ড গেটে যাই, সেটা তার পূরক বের করবে। সেম কাজ করব হচ্ছে আমরা এখানে, এটা এইভাবেই দেখাই। আমরা হচ্ছে একটা তার নিলাম, তার থেকেই হচ্ছে আরেকটা অংশ নিয়ে ঢুকাই দিলাম, তাইলে আমরা এখানে পাবো হচ্ছে প্লাস বার। এটাকে আমি লিখতে পারি বার অনলি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এখান থেকে পূরক কীভাবে বের করে। আরেকটা বিষয়, ন্যান্ড গেটে তুমি সবসময় কী নিয়ে কাজ করতে পারবা, সবসময় মানে হচ্ছে গুণ আকারে কোনো কিছু আছে ওই এক্সপ্রেশনটা দেখাইতে পারবা, কিন্তু যোগ আকারে থাকলে পারবা না। এটার জন্য আমাদের যেটা যোগ আকারে এক্সপ্রেশন দিবে সেটাকে ফার্স্টে গুণ আকারে নিয়ে চলে যাইতে হবে। তো ধরো তোমাকে দিল হচ্ছে এ প্লাস বি, ঠিক আছে, তোমাকে এটাকে ন্যান্ড গেট দিয়ে দেখাইতে বলছে, তোমার এখানে প্লাস আছে, তুমি ভুলেও হচ্ছে প্লাসে রেখে দিলে ন্যান্ড গেট দিয়ে দেখাইতে পারবা না। প্রথম কাজটা হচ্ছে এটাকে কি করা, এটাকে হচ্ছে গুণ আকারের লেখা। সেটার জন্য কি করব, উপরে একটা বার নিয়ে আসবো, কিন্তু এটা তো ইচ্ছা করে নিছি, আমাদের আরেকটা বার নিতে হবে। দুইটা বার থাকলে প্লাস বি বোঝাচ্ছে না? হ্যাঁ, এখন এটাকে লিখতে পারবো না, উপরের বারটা ঠিক থাকবে, কিন্তু নিচের বারের জন্য এটা কীভাবে লেখা যাবে না, বার ইন্টু বি বার। এখন তুমি এটাকে কি ন্যান্ড গেট দিয়ে দেখাইতে পারবা। একই কথা তোমাকে হচ্ছে নর গেট দিয়ে দেখাইতে বলছে বি, এই জিনিসটাকে। এখন বিকে কি আমি দেখাইতে পারবো গুণ আকারে? না, আমি নর গেটে অনলি অর অপারেশন দেখাইতে পারবো। তাহলে আবার ডাবল বার নিয়ে আসবো, সেম থাকবে। এটাকে আমি লিখতে পারবো হচ্ছে এখন বার প্লাস বি বার, উপরে একটা হোল বার আছে। এখন তুমি হচ্ছে নর গেট দিয়ে দেখাইতে পারো। ঠিক আছে, আচ্ছা আমরা হচ্ছে ন্যান্ড গেট দিয়ে হচ্ছে এক্সঅর গেট আর এক্স নর গেটের বাস্তবায়নগুলো দেখবো। এগুলো একটু কঠিন, মানে হচ্ছে বড়, এগুলো দেখবো। কিন্তু হচ্ছে ন্যান্ড গেট দিয়ে হচ্ছে আমাদের কখনো ইউনিভার্সাল গেট যদি হচ্ছে প্রমাণ করতে বললে, তোমার জাস্ট দেখাইতে হবে যে মৌলিক গেটগুলো সেগুলো বাস্তবায়ন করা যায়। এক হচ্ছে তোমার হচ্ছে অ্যান্ড গেট, তারপর হচ্ছে অর গেট, তারপরে হচ্ছে আমাদের নট গেট। এই তিনটা বাস্তবায়ন করে দেখাইলেই হচ্ছে আমাদের ইউনিভার্সাল গেট প্রমাণ হয়ে যাবে। কিন্তু অনেক সময় হচ্ছে ওটা মানে বলেই দেয় এক্সঅর গেট বাস্তবায়ন করতে হবে অথবা এক্স নর গেট, এইগুলো একটু ভালো করে দেখতে হবে। ঠিক আছে, আচ্ছা আমরা হচ্ছে এখান থেকে দেখে ফেলি এগুলো। নাই কোডার চলে গেছে, ডিকোডার চলে গেছে, ন্যান্ড গেট ও নর গেটের হচ্ছে সার্বজনীনতা। হ্যাঁ, এখানের মধ্যে দেখো আমাদের হচ্ছে অর গেট কি জানি, প্লাস বি না, আমাদের হচ্ছে দুইটা যোগ করা। আমরা কি করছি এখানে কিছুক্ষণ আগে যেটা দেখাইছি, ডাবল বার নিয়ে নিব, ডাবল বার নিয়ে হচ্ছে বার ইন্টু বি বার হিসেবে দেখাচ্ছি। এখানে দেখো একটা তার হচ্ছে এখান থেকে হচ্ছে আমি নিয়ে এখানে বার নিয়ে আসছি। ঠিক আছে, সেম কাজ করছি বি এর জন্য, কারণ আমরা এখানে বি বার আছে দেখতেছি, এই জন্য বি বার নিয়ে আসছি, বার বি বার। এখন আরেকটা এটার মধ্যে ঢুকাইলে এটা আমাদের কি হবে, বার ইন্টু বি বার, যেহেতু পোটলা আছে উপরে একটা বার চলে আসবে, এটাই। তারপরে হচ্ছে অ্যান্ড গেট, দেখো বি না, এটাকে আমি লিখতে পারবো হচ্ছে বি আছে আমার এখানের মধ্যে হচ্ছে, তো এটা আর কিছু করতে হচ্ছে না, ঢুকাইলাম বি ঢুকাইলাম, দেন হচ্ছে আমাদের এটা বি বারই বোঝাচ্ছে। ঠিক আছে, সেম আবার এখানে নিত। এইটা কেন নিতে হয়েছে, কারণ হচ্ছে তোমার তো ন্যান্ড গেটের মধ্যে পোটলা
থাকবেই, ন্যান্ড গেটে পোটলা থাকবে, পোটলা থাকলে অটোমেটিক বার চলে আসবে না? কিন্তু আমার তো অ্যাবিকে দেখাইতে বলছে, অ্যাবি বারকে তো দেখাইতে বলে নাই। সেম জিনিসকে আরেকবার পোটলার মধ্যে নিয়ে গেলে আমার এর উপর একটা বার চলে আসবে না? সেটা তো আমার অ্যাবি বোঝাচ্ছে, এই জন্য হচ্ছে এই কাজটা করা হয়েছে। নট গেট, তারপরে হচ্ছে আমাদের এটা 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 নট গেটেরটা হচ্ছে একটু দেখবেন, নট গেট দিয়ে হচ্ছে নট গেটের বাস্তবায়ন, এই জিনিসটা হচ্ছে বুঝতে হবে। এখন হচ্ছে আমি দেখাবো হচ্ছে নর গেট দ্বারা হচ্ছে আমাদের এই যে গেটগুলো দেখতেছে এগুলোকে বাস্তবায়ন করা, ঠিক আছে? এগুলো হচ্ছে আমরা দেখব, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা হচ্ছে তাইলে এটা দেখলাম, এটা হচ্ছে ভিভিআই, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বাস্তবায়নের ক্ষেত্রে এটা আমাদের হচ্ছে ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড অর নট গেট বাস্তবায়ন। ফিগার সার্কিটগুলো হচ্ছে ভালো করে দেখাই দিতে হবে, তারপরে তাদের বুলিয়ান এক্সপ্রেশনগুলোও হচ্ছে দেখাই দিতে হবে। আসো আমরা হচ্ছে কঠিনগুলো দেখি ভালো করেই, দেখতে এটা নিচে চলে যায়। আচ্ছা, আমাদের হচ্ছে এক্সর দেখাইতে বলছে। এক্সর কি জিনিস? এক্সর হচ্ছে আমাদের এ বার বি প্লাস এ বি বার, না? এটা আমরা ফার্স্টে দেখব হচ্ছে কিসের জন্য? ন্যান্ড গেটের জন্য। ন্যান্ড গেটের সমস্যাটা কি? ন্যান্ড গেটে শুধুমাত্র গুণ দেখাইতে পারে, প্লাস দেখাইতে পারে না, কিন্তু আমার এখানে কি প্লাস চলে আসছে, তাহলে যেটা দিছে আমাদের এ বার বি প্লাস হচ্ছে এ বি বার। আমরা এখন কি করব? ডাবল বার নিয়ে আসবো, ডাবল বার, যেটাই এক্সপ্রেশন চেঞ্জ করতে হবে ডাবল বার নিয়ে আসবো জাস্ট। আচ্ছা, এখন এটাকে আমি এরকম লিখতে পারি না, এ বার বি উপরে একটা ইন্টু এ বি বার, উপরে আরেকটা বার আছে, সবগুলাই তো চলে আসছে আমাদের এখানের মধ্যে। আর কোনো সমস্যা আছে? নাই, সবগুলাই হচ্ছে আমাদের চলে আসছে গুণ আকারে, এখানে কোনো যোগ আকারে নেই। তাইলে আমাদের বুলিয়ান এক্সপ্রেশনও এখানের মধ্যে শেষ, আর এগুলো নিয়ে মাথা ব্যথা করতে হবে না। এখন আসো আমরা জাস্ট কী করবো, আমাদের এখানের মধ্যে হচ্ছে সার্কিট ড্র করব। সার্কিট ড্র এর জন্য আমরা এখানে দেখতেছি তারও লাগবে, সাথে তার পুরকও লাগবে। তাইলে হচ্ছে আমরা ফার্স্টে এই কাজটা করে নিই। আচ্ছা, আমাদের তার, ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের বিতার, হচ্ছে এতার, এটা হচ্ছে আমাদের বিতার। ফার্স্টে তাদের পুরকটা নিয়ে নিই। পুরকটা কীভাবে নিতে হবে? আমাদের সেম ন্যান্ড গেট দিয়েই নিতে হবে। আমাদের হচ্ছে দুইটা তার হচ্ছে প্রবেশ করালাম এখানের মধ্যে, এটা আমাদের ন্যান্ড গেট হয়ে গেছে না? এখন যেটা এখান থেকে বের হচ্ছে এটা কি আমাদের এবার, তারপরে সেম জিনিস হচ্ছে এখানের মধ্যে হচ্ছে দেখাবো। এটাই যে বেটা বের হচ্ছে এটা কি হয়ে গেছে এখন আমাদের বি বার, ঠিক আছে? এখন আসো হচ্ছে আমাদের মেইন কাজ করব। এগুলো হচ্ছে আমাদের ইনপুট লাগবে কি কি এটা আমরা দেখে নিছি। এ বার লাগবে, এ লাগবে, বি লাগবে, বি বার লাগবে, এগুলো আমরা তারগুলো নিয়ে নিছি। এখন আমাদের ফার্স্টে দেখাইতে হবে এ বার ইন্টু বি বার, সরি বি অনলি। তাহলে এখান থেকে হচ্ছে একটা তার নিব, তারপর হচ্ছে বি থেকে একটা নিব, ঠিক আছে? এখন হচ্ছে ফিল্টার মতো করে দিব, তাইলে আমরা হচ্ছে একটা অংশ পেয়ে গেছি, এ বার বি এর উপর বার পেয়ে গেছি। তারপর হচ্ছে সেটা একটু কি, হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের এ বি বার লাগবে, এ থেকে একটা তার নিলাম, তারপর হচ্ছে বি বার থেকে হচ্ছে একটা তার নিলাম, ঠিক আছে? পেয়ে গেছি। এখন আমার এই দুইটার মধ্যে আবার নিতে হবে, ঠিক আছে? তাইলে হচ্ছে আমাদের এখানে দেখো যতগুলা গেট আছে এটা হচ্ছে আমাদের এক্সর বি, যতগুলা গেট সবগুলাই আমাদের অ্যান্ড গেট। অ্যান্ড গেট দিয়েই হচ্ছে আমরা কি করছি, এক্সর গেটটাকে হচ্ছে বাস্তবায়ন করছি, ঠিক আছে? এখন সেম জিনিস দেখবো হচ্ছে আমাদের কিসের জন্য? সেম জিনিস দেখবো হচ্ছে আমাদের এক্স নর গেটের জন্য। এক্স নর গেট কি এক্সপ্রেশন? এ বার বি প্লাস এ বি বার, এটার উপরে হচ্ছে আমাদের বার। সেম জিনিস এখন আমাদের কি বলছিলাম, আমাদের হচ্ছে নরের সমস্যাটা হচ্ছে, সরি অ্যান্ডের সমস্যা, ন্যান্ডের সমস্যাটা হচ্ছে জাস্ট হচ্ছে গুণ করতে পারে, অ্যান্ডের কাজ করতে পারে। তাইলে আমাদের এটাকে এ বার বি প্লাস এ বি বার, ঠিক আছে? একটা আছে। এখন আমাদের হচ্ছে নতুন করে আর একটু নেওয়া লাগবে, কি দেখবো, দেখো এবার ফার্স্ট হচ্ছে এটার কাজ করে দেখি, এ বার বি
হোল ইন্টু এ বি বার, ঠিক আছে? এতটুকু দিয়ে হয়ে গেছে। আগে দেখি সার্কিটটা ড্র করে আমাদের প্রয়োজন হচ্ছে কিনা। আমরা হচ্ছে এখান থেকে কপি করে নিই। সেদিকে নিয়ে আসি। তারপর হচ্ছে আমাদের এটাকে হচ্ছে দেখাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, এগুলো হচ্ছে দেখি। আমাদের ফার্স্টে লাগবে এ বার বি, এ বার বি নেওয়া আছে, তারপরে লাগবে হচ্ছে এ বি বার নেওয়া আছে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এই দুইটার গুণ করতে হবে। এই দুইটার গুণ করলে এখানে যেটা পাচ্ছি এ বার বি ইন্টু আমাদের হচ্ছে এ বি বার ইন্টু, ঠিক আছে? এইটার টোটালের উপর একটা বার চলে আসতেছে না? এখন এটা তো আমাদের চাই নেই, এই জন্য আমরা কাজটা কী করবো, এখন আমরা বুঝতে পারছি। এখন আমাদের হচ্ছে আবার ডাবল বার, এখানেও ডাবল বার নিতে হবে আমাদের, ঠিক আছে? এখানেও হচ্ছে ডাবল বার নিতে হবে। নিলাম, ডাবল বার নিলে আমাদের ওই জিনিসটাই এ বার বি ইন্টু এ বি বার, ডাবল বার থাকবে উপরে, ঠিক আছে? এখন আসো, আমাদের হচ্ছে একই জিনিসকে আবার আরেকটা ন্যান্ড গেটে নিয়ে যাইতে হবে। শেষ, এটাই হচ্ছে আমাদের কি এক্স নর গেট, এক্স অর বি, ঠিক আছে? এখন আসো এখানে কোয়েশ্চেনটা আগের মতোই, এর সাথে হচ্ছে একে গুণ করলে তুমি যেভাবে এ পাচ্ছ, সেম জিনিস এ বার বি কে যদি হচ্ছে এটার সাথে গুণ করো, সেম জিনিস পাবো না একই রাশি দ্বারা গুণ করলে? এই জন্য হচ্ছে আমাদের এটা এখানের মধ্যে হয়ে গেছে, ঠিক আছে? তাইলে এক্স নর গেটের মধ্যে হচ্ছে বুলিয়ান এক্সপ্রেশনে একটু করে চেঞ্জেস আনা লাগছে, ঠিক আছে? সবগুলাই লাগবে মূলত, এগুলো হচ্ছে অনেক দিন পরে করতেছি, এই জন্য হচ্ছে ফার্স্টে করে নিই, লাস্টে প্রয়োজন হয়েছে এই জন্য হচ্ছে করতে হয়েছে। আচ্ছা দেখো, আমরা হচ্ছে এখন করছি হচ্ছে কি দিয়ে, ন্যান্ড গেট দিয়ে। এখন দেখবো হচ্ছে নর গেট দিয়ে, এগুলো কিন্তু ভালো করেই শিখে রাখবা। ন্যান্ড গেটের মধ্যে এখন করব হচ্ছে নর গেট দিয়ে। নর গেটের সমস্যাটা কি, সে যদি হচ্ছে যোগ নিতে পারে, তাইলে হচ্ছে আমাদের এ বার বি প্লাস এ বি বারকে করব সেম শিট, আমাদের হচ্ছে এখানের মধ্যে ডাবল বারে নিয়ে আসবো, সবগুলোর মধ্যে ডাবল বারে নিয়ে আসবো, একদম সবটার মধ্যে, ঠিক আছে? আমাদের হচ্ছে এখন আমি এটাকে লিখতে পারবো হচ্ছে আচ্ছা, আমাদের এখানের মধ্যে হচ্ছে একটা সংবিধিবদ্ধ একটু চেঞ্জেস আসবে। সেটা হচ্ছে আমরা চাইলেই হচ্ছে এখন উপরে ডাবল বার দিয়ে করবো না। ডাবল বার দিয়ে কখন করব, যদি হচ্ছে ন্যান্ড গেট দিয়ে করে। আমাদের হচ্ছে এটার ক্ষেত্রে ডাবল বার আনা লাগবে ইন্ডিভিজুয়ালি, কারণ আমাদের চেঞ্জেস আনতে হবে এদের কাছে, যাদের কাছে চেঞ্জেস আনতে হবে সেখানে আমরা হচ্ছে ডাবল বার ইউজ করব, কারণ আমাদের প্লাসটা আছে আগে থেকে, প্লাসে তো কোনো সমস্যা নেই, আমাদের হচ্ছে এখানে আনতে হবে, কারণ আমরা এখানে অ্যান্ড দেখতেছি, এই অ্যান্ডটা চেঞ্জ করতে হবে, যেখানে চেঞ্জ করতে হবে অপারেশন সেখানেই ডাবল বার। তাইলে হচ্ছে আমরা এখন এ বার প্লাস, এখানে আগে একটা বার ছিল তাই বার আসছে, বি একটা এক্সট্রা আছে প্লাস, তারপরে হচ্ছে এ বার বি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এখন আমাদের হয়ে গেছে এ প্লাস বি বার প্লাস এ বার প্লাস, প্লাস ছিল তো অ্যান্ড প্লাস হয়ে গেছে না, প্লাস বি আমাদের হচ্ছে এটা। এখন এটা আমার গেটের সাহায্যে দেখাইলেই হচ্ছে আমাদের কি হয়ে গেছে, ন্যান্ড গেটের বাস্তবায়ন হয়ে গেছে। লাগবে জাস্ট হচ্ছে চেঞ্জেস আসবে হচ্ছে গেটে, একটু করে ইয়ে করে দিই। এখন হচ্ছে আমাদের অর গেট, সরি নর গেট, ঠিক আছে? সেম জিনিসই তো,
তাইলে এটা আমাদের কি পেয়ে গেছি, বি বার। ঠিক আছে, কেন আমরা ফার্স্টে হচ্ছে ইনপুটটা নিয়ে ফেলছি, কাজ শেষ। এখন হচ্ছে এ প্লাস বি বার ফার্স্টে দেখাইতে হবে। তাইলে আমাদের এখানের মধ্যে হচ্ছে থেকে হচ্ছে একটা নিতে হবে। আচ্ছা, এটা নিচেরটাই নাম হয়েছে, আমরা ফার্স্টে হচ্ছে এটারটা দেখে নিই। তাইলে আমাদের ফার্স্টে হলে এ বার, আমরা হচ্ছে এ বার এখান থেকে নিছি, তারপর হচ্ছে বি এখান থেকে নিছি, তাহলে দুইটার যোগ হবে। তারপর হচ্ছে আমাদের সেম জিনিস এখানের মধ্যে নেওয়া হয়েছে, প্রথমটার জন্য এ এখান থেকে নিছি, বি এখান থেকে নিছি, বি বার এখান থেকে নিছি, দেন এটা হচ্ছে আমাদের। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এখানের মধ্যে করছি এই দুইটাকে হচ্ছে এখন আরেকটা গেটের মধ্যে দেখাইতে গেলে আবার হচ্ছে মনে হচ্ছে ডাবল বার নেওয়া লাগবে। দেখো, এটা যখন দেখাইছি আমাদের চলে আসতেছে এবার, মানে হচ্ছে এটা কপি পেস্ট করে দিই। আমাদের এখানের মধ্যে দেখো একটু চেঞ্জেস আনা লাগবে। আমাদের এটা চলে আসছে, এটা না, এটার উপরে আরেকটা বার চলে আসছে এখন এই দুটো যোগ করে, কিন্তু আমাদের বারটা তো কাঙ্ক্ষিত না। আমরা কি করব, এটার উপর আরেকটা বার চালাই দিব। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কি, আমাদের হচ্ছে এক্সর বি। ঠিক আছে, যেটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। তাইলে আমাদের এখানে আরেকটু চেঞ্জেস আনা লাগবে, মানে এটার ক্ষেত্রে হচ্ছে ইন্ডিভিজুয়ালিও ডাবল বার, উপরেও ডাবল বার। ঠিক আছে, যেখানে যেখানে কি আছে এটা হচ্ছে করে দিই। এখানে হচ্ছে উপরেও ডাবল বার। ঠিক আছে, আচ্ছা, এক্স নর গেট আশা করি হচ্ছে তুমি পারবা। জাস্ট হচ্ছে আমি ইয়াটা দেখাই দিই এক্স নর গেটের জন্য। আমাদের হচ্ছে এক্স নর গেট নর, আমাদের এটা কি, এ বার বি প্লাস এ বি বার। ঠিক আছে, তাইলে হচ্ছে আমাদের প্রথম কাজটা কি, ডাবল বার সবার জন্য। তারপর আচ্ছা, এটা ইয়াটাই দেখি, নিচে দেখাই। আচ্ছা, এটা তো আছে, হ্যাঁ, ইন্ডিভিজুয়ালিও ডাবল বার লাগবে, দিলাম এ বি বার। তারপরে হচ্ছে হলে কি ডাবল বার লাগবে, এখন কি করছি এগুলো, তারিখা দেখো, এ বার প্লাস হচ্ছে আবার ইয়ে করি, আমাদের ইন্ডিভিজুয়ালি হচ্ছে ডাবল বার লাগবে, এ বার বি প্লাস এ বি বার, এগুলো বুঝে বুঝে করবো আর কি। দেখো এখানে, আচ্ছা, এখন কি আমাদের ইন্ডিভিজুয়ালি আর লাগতেছে, এটা একটু করে মানে উপরে আর লাগতেছে, এবার বি প্লাস হচ্ছে, আচ্ছা এটা অনেকবার বুঝাইছি, তাইলে সরাসরি একটা লাইন স্কিপ করি। দেখো এর উপর এমনিতেই বার ছিল, তাহলে এটা এ হয়ে যাবে প্লাস বি বার। ঠিক আছে, একটা আছে প্লাস হচ্ছে এ বার প্লাস বি, আরেকটা আছে, একটা উপরে আছে। তাহলে তো আমাদের আর প্রয়োজন হচ্ছে না, আমরা হচ্ছে এতটুকু হচ্ছে কপি পেস্ট করে হচ্ছে বুঝে ফেলি। ঠিক আছে, আমাদের এখানের মধ্যে দেখো আমরা ফার্স্টে হচ্ছে এখানের মধ্যে হচ্ছে এ বার, আচ্ছা এটার জন্য যদি দেখি এ বার আর বি নিছি, প্লাস আমাদের এখানের মধ্যে হচ্ছে বের হয়েছে এটা ইন্ডিভিজুয়ালি, দেন এখানটাও হচ্ছে এদিকে বের হয়েছে। এখন এই দুইটার যোগ নিলে এটাই তো বোঝাচ্ছে, অর্থাৎ আমাদের এটার ক্ষেত্রে উপরে আর কোনো হোল বার, দুইটা বার নেওয়ার দরকার নেই, আমাদের হচ্ছে এটা এ এক্সর বি বোঝাচ্ছে। ঠিক আছে, এখন তাইলে আমরা এটা কি দিয়ে বাস্তবায়ন করে দিছি, নর গেট দিয়ে, মানে এখানে সবগুলো হচ্ছে নর গেট। যে গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে মূলত হচ্ছে সব গেট থাকতে হবে সার্কিটের মধ্যে, সেই গেটটা। তাইলে হচ্ছে আশা করি বুঝছো বাস্তবায়ন সম্পর্কিত যত কিছু তথ্য আছে। এখন ডিজিটাল ডিভাইসের মধ্যে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের যন্ত্রপাতি আছে। আমরা যে হচ্ছে সংখ্যা পদ্ধতিতে দুইটা বাইনারি বিটের যোগ করি, এগুলো কোন যন্ত্রের মাধ্যমে করা হয়,
তারপরে হচ্ছে ক্যালকুলেটর যে দেখতেছো, তারপরে বিভিন্ন ধরনের কম্পিউটার যে দেখতেছো, ওদের মধ্যে বিভিন্ন ধরনের ডেটা কিভাবে সংরক্ষিত থাকে রেজিস্টারের মধ্যে, এগুলো হচ্ছে আমাদের পড়তে হবে। ওটা হচ্ছে যন্ত্রপাতির অংশ, ওটা হচ্ছে রাতে রেকর্ড করে পাঠিয়ে দিব।